আজকে আপনাদের বুটস্ট্র্যাপ করানো হবে। আমরা বুটস্ট্র্যাপের যে লেটেস্ট ভার্সন আছে, স্টেবল ভার্সন বুটস্ট্র্যাপ 4, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করব। সেটা কিভাবে করতে হয়, আপনার ইনস্টল করতে হয়, আপনার প্রজেক্টের সাথে সেট আপ করে ইউজ করতে হয়, সেটা আমরা দেখব। আপনারা অলরেডি এইচটিএমএল এবং সিএসএস নিয়ে আহ, করা হয়েছে আপনাদেরকে, স্টাডি করা পার্ট ডাউন লেসন দেওয়া হয়েছে। আপনারা এইচটিএমএল সিএসএস শিখেছেন। এখন আপনারা বুটস্ট্র্যাপ শেখানো হবে আপনাদেরকে। বুটস্ট্র্যাপটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে তৈরি একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক ইউজ করে খুব সহজে আমরা আপনার একটা ওয়েবের টেমপ্লেট তৈরি করতে পারি। সে জি আপনার স্যার। একটা টেমপ্লেট যদি তৈরি করতে হয় তাহলে তো অনেক মানে করতে হয়, সিএসএস কোড লিখতে হয়, অনেক কষ্ট করতে হয়। তারপর এখানে আবার কিছু আছে, আপনার চ্যালেঞ্জ আছে যে এখন কি আপনার যদি বায়ার একটা দিল আপনাকে, সাইটের একটা কাজ দিল, তো বলে দিল যে সাইটটা যাতে হয় আপনার রেসপন্সিভ হয়। রেসপন্সিভ মানে কি, এই সাইটটা যাতে আপনি ল্যাপটপে, ডেস্কটপে, হ্যাঁ, মোবাইলে, তারপর হচ্ছে কি ট্যাবলেটে, তারপর মোবাইলের তো বিভিন্ন সাইজ আছে, তাই না? জি স্যার। সবগুলোতে যে সমানভাবে দেখা যায়, কোনোটা যেন ভেঙে না যায়, হ্যাঁ, সব মানে কন্টেন্ট যাতে সমস্যাতে না হয়, হ্যাঁ, সবগুলোতে ভিজিবল হয়, এটাকে হচ্ছে রেসপন্সিভ। এখন এটা করতে কিন্তু অনেকটা চ্যালেঞ্জের ব্যাপার। এটা আপনার যদি বুটস্ট্র্যাপটা ইউজ করেন সহজেই রেসপন্সিভের কাজটা করতে পারেন। আর আরেকটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে বিভিন্ন যে ব্রাউজার, হ্যাঁ, ব্রাউজারতে আমরা কি ইউজ করি, ক্রোম ইউজ করি, হ্যাঁ, কেউ মজিলা ইউজ করে। তারপর কি আছে আপনার মাইক্রোসফট এজ আছে। মাইক্রোসফট এজ আছে। তারপর কি অপেরা আছে। জি এছাড়াও অনেক স্যার। ব্রাউজার আছে। ব্রাউজারেও কিন্তু কিছু সমস্যা হয়, হ্যাঁ, ব্রাউজারে কিছু ইস্যু থাকে। তাই আমরা যদি ইউজ করি, বুটস্ট্র্যাপটা ইউজ করি, এই ব্রাউজারের ইস্যুগুলাও আমাদের সমাধান হয়ে যায়। তা আমরা খুব সহজেই এটা করতে পারি। আর ইয়াতে কি থাকে, একটা কনসিস্টেন্ট ডিজাইন থাকে। তো সেন্ট্রালি একটা থাকে, তো ওদের সিএসএস লেখা থাকে, ফাইল থাকে, ফাইলের মধ্যে যে ওরা ক্লাসগুলো করে, কালার কম্বিনেশন এবং ইয়াগুলো, ডিজাইন, অন্যান্য ডিজাইন গুলো, এগুলো কনসিস্টেন্ট থাকে, তাহলে আপনার মানে ওয়েবসাইটের যে ডিজাইনটা হবে সেটা দেখতে একটা সুন্দর হবে, কনসিস্টেন্ট হবে। জি স্যার। হ্যাঁ, এই কারণগুলোতে আমরা ইউজ করি, বুটস্ট্র্যাপ ইউজ করি। বুটস্ট্র্যাপের আরেকটা ফিচার আছে আপনার ওপেন সোর্স। হ্যাঁ, ওপেন সোর্সের ব্যাপারটা কি আপনারা বুঝেন? ওপেন সোর্স কি? জি না স্যার। ওপেন সোর্স হচ্ছে যে ধরেন যে মাইক্রোসফটের হ্যাঁ, অপারেটিং সিস্টেম, এটা জি। কিন্তু ইয়ে মানে পে করতে হয়, কিন্তু আবার যদি করতে হয় কিন্তু পেমেন্ট করতে হবে না। তার মাইক্রোসফটের, তারপর আপনি ধরেন অফিস, হ্যাঁ, এছাড়া বিভিন্ন যে সফটওয়্যার গুলো আছে সেগুলো কিন্তু পে করতে হয়। কিন্তু যে ওপেন সোর্স যেগুলো, সেগুলো পে করতে হবে না। সেগুলোতে কি করে, বিভিন্ন ডেভেলপার থাকে, হ্যাঁ, আপনাদের মতো বিভিন্ন রকম ডেভেলপার আছে, হ্যাঁ, যারা পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্ত থেকে কাজ করে, এক্সপিরিয়েন্স ডেভেলপার, তারা সেখানে আপনার বিনা পারিশ্রমিকে সেটার উপর কাজ করে, হ্যাঁ। আপনার সেই একটা প্রজেক্ট নিয়ে সেই প্রজেক্টটা ডেভেলপ করে দেয়, এবং ওটা আপনার ওরা ওপেন সোর্স হিসেবে রাখে, এবং ওটা আপনি যদি ডাউনলোড করতে, পৃথিবীর যে কেউ যে ডাউনলোড করবে তার জন্য পেমেন্ট পে করতে হবে না, হ্যাঁ, ফ্রিলি ইউজ জি করতে স্যার। হবে। জি স্যার। আমাদের এটা হচ্ছে বুটস্ট্র্যাপটা হচ্ছে এরকম একটা আপনার ফ্রি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই। আর আজকের ক্লাসটা করার জন্য আপনাদের সবাই তো মোটামুটি ক্রোম ব্রাউজারটা ইউজ করেন, তাই না? জি স্যার। আমরা ক্রোমের সাথে আরেকটা ব্রাউজার মজিলাটা ইউজ করবো, কারণ আমরা যে রেসপন্সিভনেসটা বিভিন্ন ডিভাইসে যা দেখার জন্য মজিলা ফায়ারফক্সে খুব সহজে করা যায়। জি স্যার। দেখা যায় বিভিন্ন, আমরা ধরেন আপনার একদম ছোট সাইজের মোবাইল থেকে শুরু করে একদম বড় যে আপনার ডেস্কটপ, ল্যাপটপ, হ্যাঁ, সবগুলোতে আমরা একটা কোড লিখে সেগুলো আমরা টেস্ট করে দেখবো, হ্যাঁ। তার জন্য আপনার এটা খুব হবে, ভালো হবে মজিলা ফায়ারফক্সটা। আর বুটস্ট্র্যাপটা মেনলি তৈরি করেছিল কারা? হ্যাঁ, বুটস্ট্র্যাপটা মেনলি তৈরি করেছে, আপনারা নিশ্চয়ই টুইটারের নাম জানেন, তাই না? টুইটার একটা জি স্যার। সোশ্যাল, হ্যাঁ, নেটওয়ার্কিং সাইট। যেমন ফেসবুকটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, টুইটার হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। টুইটার তাদের নিজেদের প্রজেক্টের জন্য, হ্যাঁ, নিজেদের কাজের পারপাসে তারা আপনার 2010 সালের হ্যাঁ মাঝামাঝিতে এই বুটস্ট্র্যাপের শুরু করে, হ্যাঁ, কাজটা শুরু করে বুটস্ট্র্যাপের প্রজেক্টটা। এবং তারা তাদের নিজের ওয়েবসাইট তৈরি করার জন্য এটা তৈরি করে। তৈরি করার পর এটা আপনার খুব পপুলারিটি পায়, পপুলারিটি পায়। এরপর আপনার প্রথম এটার নাম ছিল টুইটার বুটস্ট্র্যাপ, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক।
তারপর এটা তারা ইয়া করে দেয়, আহ, আপনার ওপেন সোর্স করে দেয়, এবং এটার নাম হয়ে যায় বুটস্ট্র্যাপ, এবং এটা সকলে ইউজ করা শুরু করে দেয়। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কি করতে পারবো? বুটস্ট্র্যাপ দিয়ে কমন কিছু ইন্টারফেস থাকে, যেমন যে ফর্মের ডিজাইন, হ্যাঁ, তারপরে যে বাটনের ডিজাইন, নেভিগেশন, নেভিগেশন মানে ওই যে মেনুগুলা যেটা আমরা ইউজ করি, হ্যাঁ, জি স্যার। নেভিগেশন, তারপরে হচ্ছে আপনার এই যে ড্রপ ডাউন, অ্যালার্ট, জি তারপর মডেল, ট্যাব, অ্যাকর্ডিয়ন, ক্যারোসেল। হ্যাঁ, ক্যারোসেল কোনগুলা? ওই যে আমরা স্লাইডারের মধ্যে ইউজ করি না, এটাই আপনার বুটস্ট্র্যাপে ক্যারোসেল বলা হয়। তারপর টুল টিপ, হ্যাঁ, এগুলো খুব সহজে ইউজ করা করা যায়, ইমপ্লিমেন্ট করা যায় বুটস্ট্র্যাপ দিয়ে। আর বুটস্ট্র্যাপের কিছু আপনার অ্যাডভান্টেজ হচ্ছে সেভ লট অফ টাইম। এটার মধ্যে আপনার একটা টেমপ্লেট ডিজাইন করা থাকে, এই টেমপ্লেটটা আপনি ইউজ করে খুব সহজেই একটা সাইটে ডিজাইন করতে পারবেন, সেজন্য আপনার আপনার করেন, টাইম সেভ করে। তারপরে এটা কি হয়? রেসপন্সিভ হয়। হ্যাঁ, এটা যেটা আমি আগে বলেছি যে বুটস্ট্র্যাপ যে সাইট তৈরি করলে আপনার রেসপন্সিভ নিয়ে আপনার আর চিন্তা করতে হবে না। হ্যাঁ, এটা আপনার যে রেসপন্সিভ করা থাকে, তাহলে আপনি আপনার যে প্রজেক্টটা হবে, সে প্রজেক্টটা আপনি বিভিন্ন হ্যাঁ, ডিভাইসে আপনি খুব সহজে সেটা ভিজিবল হবে। তবে হ্যাঁ, এটা ইজি টু ইউজ, এবং এটা আপনার খুব সহজে আপনি এইচটিএমএল সিএসএস ইউজ করতে পারলে বুটস্ট্র্যাপ ইউজ করা আপনার জন্য কোনো কষ্টকর হবে না। কারণ বুটস্ট্র্যাপটা হচ্ছে আপনার যে সিএসএস এর ফাইল থাকে, জাভাস্ক্রিপ্ট এর ফাইল দেওয়া থাকে লাইব্রেরিতে, হ্যাঁ, সেখানে আপনি সিএসএস এর যে ফাইলগুলো আছে সেই ক্লাসগুলো শুধু ইউজ করবেন। ক্লাসগুলো ইউজ করলে আপনাকে কোড আর লিখতে হবে না, শুধু ক্লাসটা কল করে দিবেন, সেই ক্লাসের আন্ডারে যে আছে, হ্যাঁ, ডিজাইন স্টাইলটা আছে, সেই স্টাইলটা আপনার কোড পেয়ে যাবে। আর এটার যে আরেকটা আগে আলোচনা করেছি যে ব্রাউজার কম্পাটিবিলিটি, হ্যাঁ, এটা যা মানে আপনার যে কোনো ব্রাউজারে আপনার এটা কম্পাটিবল হয়, ব্রাউজারে এই নিয়ে টেনশন করতে হয় না। হ্যাঁ, আরেকটা ইস্যু হচ্ছে এটার আপনার ওপেন সোর্স। আচ্ছা, তাহলে আমরা বুটস্ট্র্যাপটা কিভাবে করতে হবে, হ্যাঁ, ডাউনলোড করতে হবে, এগুলো আমরা দেখি। আপনারা সবাই ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ব্রাউজারে গিয়ে যে ডাউনলোড বাটনে ক্লিক করেন, ডাউনলোড বাটনে ক্লিক করে দেখেন এখানে কিন্তু কয়েকটা প্যাকেজ আছে, ডাউনলোডের কয়েকটা প্যাকেজ আছে। এই প্যাকেজের মধ্যে দেখেন প্রথমে আছে কম্পাইল সিএসএস এন্ড জেএস, হ্যাঁ, তারপর আছে সোর্স ফাইল, তারপর আছে বুটস্ট্র্যাপ সিডিএন, সিডিএন আছে, এরপর আছে প্যাকেজ ম্যানেজার আছে কিছু, এনপিএম, ইয়ার্ন, রুবি জেমস, কম্পোজার, নুগেট, হ্যাঁ, এরকম কিছু আছে আপনার প্যাকেজ ম্যানেজার আছে। আমরা ইউজ করব আজকে এটা কম্পাইল সিএসএস এন্ড জেএস, এটা ইউজ করব। এরপর আবার দেখবো বুটস্ট্র্যাপের সিডিএন ইউজ করে কিভাবে করা হয়, আমরা এই দুইটা দেখবো। তাহলে আপনারা সবাই ইয়াটা করেন, যে কম্পাইল সিএসএস এন্ড জেএস, এটা ডাউনলোড করেন, ডাউনলোড বাটনে গিয়ে সবাই ডাউনলোড করে নেন। আর বুটস্ট্র্যাপের যে বর্তমান যে স্টেবল ভার্সন, সেটা হচ্ছে ভার্সন 4.5.2। হ্যাঁ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বর্তমানে স্টেবল ভার্সন। হয়তো কিছুদিনের মধ্যে ভার্সন 5টা রিলিজ করবে, এটা এখনো রিলিজ করে নাই। তো স্টেবল ভার্সন বর্তমানে 4.5.2। জি স্যার। সবাই ডাউনলোড করে নেই আপনার। লিঙ্কটা দিয়ে দেন। আচ্ছা, আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লিঙ্কটা পেয়েছেন? জি স্যার। জি স্যার। এই লিঙ্ক থেকে সবাই ডাউনলোড করবেন। এই যে ওই যে ব্রাউজারে দেখতে পাচ্ছেন, এই যে কম্পাইল সিএসএস এন্ড জেএস, এটার যে আছে নিচে যে ডাউনলোড বাটনটা আছে, সেখানে ক্লিক করবেন, আপনাদের ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড করা হলে ডাউনলোড যেখানে হয়েছে সেই ফোল্ডারে আমরা যাই। আচ্ছা, ফোল্ডারে গিয়ে আমি এটা স্ক্রিন শেয়ার করে নেই। দেখেন আমি যে এখানে ডাউনলোড ডাউনলোড করেছি ফোল্ডারে, এখানে আমি এটাকে এক্সট্রাক্ট করে নেই। এই যে এক্সট্রাক্ট হয়েছে, হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার। জি স্যার। হ্যাঁ, এক্সট্রাক্ট করা হয়েছে না? এখন এই বাটন ফোল্ডারটা ওপেন ওপেন করে দেখা যায় এই ফোল্ডারের ভিতর কি হয়েছে, দুইটা ফোল্ডার আছে। একটা আছে কি সিএসএস, আর একটা হচ্ছে জেএস। সিএসএস এর মধ্যে সিএসএস এর জন্য দেখেন অনেকগুলা ফাইল আছে, আর জেএস এর জন্য জেএস ফোল্ডারে অনেকগুলা ফাইল আছে।
আমরা সবগুলা ফাইল নেব না, আমরা সিএসএস থেকে শুধু একটা ফাইল নেব, সেটা হচ্ছে bootstrap.min.js min.css, হ্যাঁ এই ফাইলটা নিব। এই ফাইলটা আমরা দিব যে মিন ফাইল মানে কি, এখানে দেখেন একটা, এখানে কিন্তু আরেকটা ফাইল আছে bootstrap.css, আরেকটা আছে bootstrap.min.css। bootstrap.css দেখেন কত সাইজ হচ্ছে 194 কিলোবাইট, আর bootstrap.min.css হচ্ছে 157 কিলোবাইট, তাই না? এটা যেটা min.css থাকে সেটা থাকে মিনিফাইড ভার্সন, হ্যাঁ, আর কম্প্রেস করা থাকে। সেটা ইউজ করলে সেটা আপনারা আমাদের প্রজেক্টটা যখন লোড হবে, হ্যাঁ, সময় কম লাগবে, সেটাই আমরা ইউজ করব। আচ্ছা, এখান থেকে আমরা এই ফাইলটা নিব। আর এই যে জেএস ফোল্ডার থেকে আমরা কোন ফাইলটা নিব, আমরা জেএস ফোল্ডার থেকে মিনিফাইড ফোল্ডারটা নিব জেএস এর, সেটা হচ্ছে bootstrap.min.js, এই ফোল্ডার এই ফাইলটা নেব। তো এটা নিয়ে সে আজকে যে আমাদের করব প্রজেক্টটা রাখবো, প্রজেক্টটা আমরা আর আমাদের অন্য একটা ড্রাইভে রাখবো। সে প্রজেক্টের ফোল্ডারে আমরা যাই। এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। ফোল্ডারের নাম আমরা লিখছি কি, ধরেন ওয়েব ডিজাইন, এরপর ব্যাচ 1, তারপর আজকের ডেট। হ্যাঁ, এখানে আমরা দুইটা ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারগুলোর মধ্যে প্রথমটার নাম হবে সিএসএস, আর দ্বিতীয় ফোল্ডারটার নাম হবে জেএস। সিএসএস ফোল্ডারে আমরা রাখবো কি, আমরা ওই যেটা ডাউনলোড করেছি না, বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে যে এক্সট্রাক্ট করেছি, হ্যাঁ, সেখান থেকে তো আবার দুইটা ফোল্ডার পেয়েছি আমরা, সিএসএস আর জেএস। সিএসএস ফোল্ডার থেকে আমরা bootstrap.min.css সেই ফাইলটা কপি করব। কপি করে আমরা আমাদের যে আছে আজকে যে প্রজেক্টের জন্য যে ফোল্ডারটা তৈরি করেছি, সেই ফোল্ডারে আপনার যে আজকে ডেট দিয়ে 31/8/2020, হ্যাঁ, এখানে যে আবার দুটো ফোল্ডার ক্রিয়েট করেছি, সিএসএস আর জেএস। হ্যাঁ, সিএসএস ফোল্ডারে সেই ফাইলটা পেস্ট করে দেব, সিএসএস ফাইলটা, হ্যাঁ, bootstrap.min.css। আর জেএস এ কোনটা করব, জেএস এ আমরা যে ডাউনলোড করেছি, হ্যাঁ, ডাউনলোড করার পর যে ফাইলটা আসছে, সেখান থেকে আমরা যে বুটস্ট্র্যাপ ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করে আপনার জেএস নামে একটা ফোল্ডার পেয়েছি না, সেখান থেকে আমরা bootstrap.min.js এই ফাইলটা কপি করে আমাদের প্রজেক্টের ফাইলে ফোল্ডারে রেখে দেব। এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। সবাই ধরেন একটা আজকের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন। হ্যাঁ, মানুষ যেমন কিছু বলছেন। স্যার বুঝছি, তাই বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাইকে এ পর্যন্ত আমরা করতে পেরেছি? আমরা না স্যার, করো এখন। আচ্ছা আচ্ছা, করেন। এরপর জি স্যার। আচ্ছা, এই যে বুটস্ট্র্যাপে যে সে ডাউনলোড করলাম, হ্যাঁ, ডাউনলোড করলাম, ডাউনলোড করলে ফাইলটা নাম আসবে এরকম, ফোল্ডারটার নাম আসবে এরকম, বুটস্ট্র্যাপ 4.5.2 তারপরে -this.zip। হ্যাঁ, এটাকে আপনি করবেন, আনজিপ করবেন। আনজিপ করলে এই ফোল্ডারটা হবে, আনজিপ হয়ে যাবে। এই যে এখানে এরকম একটা ফোল্ডার আসবে, হ্যাঁ, এই ফোল্ডারটা, তারপরে এটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে সিএসএস ফোল্ডার, একটা জেএস ফোল্ডার। সিএসএস ফোল্ডার থেকে আমরা অনেকগুলো ফাইল আছে, এর মধ্যে একটা ফাইল নিব, শুধু bootstrap.min.css এই ফাইলটা নিব। আর জেএস ফোল্ডার থেকে আমরা শুধু bootstrap.min.js এই ফোল্ডারটা নিব। হ্যাঁ, নিয়ে কোথায় রাখবো, নিয়ে আমরা আজকের ডেটের জন্য একটা করেছি, ফোল্ডার করেছি। হ্যাঁ, এই যে 31/8/2020 এই নামে একটা ফোল্ডার করেছি। সেই ফোল্ডারে আবার করবো আমরা দুইটা ফোল্ডার করব, একটা সিএসএস নামে, একটা জেএস নামে। সিএসএস ফোল্ডারে ওই bootstrap.min.css ফাইলটাকে পেস্ট করে দেব, আর জেএস ফোল্ডারে bootstrap.min.js ফাইলটাকে পেস্ট করে দেব। হ্যাঁ, এই পর্যন্ত হলে তারপর আমরা যাব। এই পর্যন্ত আশা করি সবার হয়ে গেছে। এরপর আমরা এটা ওপেন করব।
আমাদের যে VS কোডটা ওপেন করব, কোড এডিটর। আপনারা কোন কোড এডিটর ইউজ করেন? এখন তো Yes, নোটপ্যাড স্যার। নোটপ্যাড ইউজ করেন না? আচ্ছা, অনেকদিন তো করেছেন, এখন ইচ্ছা করলে আপনার একটু একটু অ্যাডভান্স প্লাস প্লাস ইউজ করি স্যার। হ্যাঁ, নোট প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন? জি স্যার। ওটা করলে হবে, সমস্যা নাই। তবে চেষ্টা করবেন যে অ্যাডভান্স যে কোড এডিটর সেটা ইউজ করার জন্য। হ্যাঁ, ইয়ার মধ্যে কিন্তু অনেক ফিচার আছে, এখানে অনেক প্লাগইন আছে, প্লাগইন ইউজ করতে পারবেন। যাই হোক, এখানে আমরা আমাদের এটা ফোল্ডারটা ওপেন করে নিই। আজকে যে কে এই যে এটা হচ্ছে আমাদের আজকে ফোল্ডার 31। এটা আমরা সিলেক্ট ওপেন করে নিই। আজকের ফোল্ডারটা আমরা ওপেন করেছি। এই ফোল্ডারে কি আমরা আবার দুইটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম, তাই না? এই ফোল্ডারগুলো কিন্তু চলে আসছে, একটা হচ্ছে CSS আর একটা JS। CSS এ আমরা কি কোন ফাইলটা পেস্ট করেছিলাম? bootstrap.min.css, আর JS এ করেছিলাম bootstrap.min.js। তো এখন আমরা ইয়া করার জন্য আমাদের একটা HTML ফাইল তো লাগবে, তাই না? আমাদের কাজগুলো করার জন্য আমরা একটা HTML ফাইল নেব। এটা করব ইয়ার মধ্যে, হ্যাঁ, ওই যে রুট ফোল্ডারে। নাম দেই index.html। আর ইয়াতে যাই, আমরা ওয়েবসাইটে যাই বুটস্ট্র্যাপের, সেখানে দেখে কি ইয়া লেখা আছে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন গুলো আমরা ফলো করি। এই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, হ্যাঁ, এখান থেকে তো আমরা কি করেছি, আমরা ডাউনলোড করেছি, তাই না? বুটস্ট্র্যাপের কম্পাইল ফাইলটা ডাউনলোড করেছি। হ্যাঁ, এখন আমরা একটা ইয়াতে যাব, আমরা হোমে যাই, হোমে গিয়ে গেট স্টার্টে যাই। গেট স্টার্টে গেলে দেখেন এখানে স্টার্টার টেমপ্লেট নামে একটা সেকশন আছে, সেখানে লেখা আছে কিভাবে আমরা বুটস্ট্র্যাপটা ইয়া করতে পারি, কোনো আমাদের প্রজেক্টের সাথে লিংক আপ করাতে পারি। হ্যাঁ, সেটা আপনার কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেক্ষেত্রে কি হতে হবে, আমাদের যে আমরা HTML-টা নিব সেটা হবে ডক টাইপ 5 এর হতে হবে। হ্যাঁ, ডক টাইপ 5 এর HTML হতে হবে। তারপরে কিছু রিকোয়ার্ড ইয়া লাগবে, যে মেটা, হ্যাঁ, মেটা ট্যাগ লাগবে। তারপরে আপনার CSS-টা কোথায় লিংক আপ করতে হয় আপনাদের কি মনে আছে? টাইটেলের নিচে, হেডের, হ্যাঁ, হেড টাইটেলের ভিতরে, ইয়ার ভিতরে, হ্যাঁ, হেড সেকশনের হেডের ভিতরে জি স্যার। লিংক দিয়ে ইয়া করতে হয়। আর ইয়াটা আপনার JS ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো অ্যাড করতে হয় কি দিয়ে? আপনার স্ক্রিপ্ট, হ্যাঁ, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। আচ্ছা, তাহলে এই যে এটারই তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি লিংকটা পেজের। স্যার VS কোডে যে ওপেন করব নাকি ফাইল? VS কোডে গিয়ে, VS কোডে গিয়ে আপনি ইয়া করেন, আপনি যে ফোল্ডারে রেখেছেন না সেই ফোল্ডারটা ওপেন করেন। ওপেন ফোল্ডার অপশন আসতেছে, ওইটাই যাব। হ্যাঁ, ওই যে ওপেন ফোল্ডার অপশনে গিয়ে আপনার ফোল্ডারটা যেখানে রেখেছেন সেখান থেকে, হ্যাঁ, সিলেক্ট করে দেন, এটা ওপেন হয়ে যাবে। এখন কি হবে, HTML যে ফাইলটা, এটা আমাদেরকে HTML5 এর ইয়া হতে হবে, হ্যাঁ, ডক টাইপ হতে হবে। তো HTML5 এর ডক টাইপ ইয়া করার জন্য VS কোডে আমরা কি সংক্ষেপে ইয়া আমাদের না HTML:5 দিয়ে আমরা যদি ট্যাব দেই, হ্যাঁ, দেখেন আমাদের HTML ডক টাইপটা সে দিয়ে দিচ্ছে, HTML5 এর ডক টাইপ। এখন আমরা ইয়ের সাথে মিলিয়ে দেখি যে কি কি লাগবে, সেটা আমাদের এখানে আছে কিনা। এখানে স্টার্টার ফাইলে কি লিখেছে, হ্যাঁ, ডক টাইপের স্টার ডিজাইনটা আমাদের ঠিকই আছে। আর কি প্রথমে কি এখানে সে কমেন্ট করে রেখে দিচ্ছে, হ্যাঁ, রিকোয়ার্ড মেটা ট্যাগ কোনটা লাগবে, হ্যাঁ, সেটা আমরা কপি করে নেই। রিকোয়ার্ড
মেটা ট্যাগে কি কি লাগবে আপনার? UTF-8 এটা লাগবে, আর যে আপনার কি ভিউ পোর্ট, হ্যাঁ লাগবে, ভিউ পোর্ট এটা একটা লাগবে। তো এই দুটো আমাদের আছে। আর এরপর লাগবে কি বুটস্ট্র্যাপের এটা ফাইলটা লিংক আপ করে দিতে হবে। আর এখানে দেখেন একটু চেঞ্জ আছে, যে স্ট্রিং টু ফিট নো ইকুয়াল টু নো, এটা হ্যাঁ এটা আমরা দিয়ে দেই। এখানে কমা দিয়ে এরপর আমাদের কি করতে হবে, বুটস্ট্র্যাপের এই যে আপনার min ডট সিএসএস, হ্যাঁ সিএসএস ফাইলটাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে সিএসএস ফাইল অ্যাড করতে হলে কি ট্যাগ লিখতে হয় মনে আছে আপনাদের? স্যার এই যে লিঙ্ক। লিঙ্ক আচ্ছা, তাহলে আমরা লিঙ্ক ট্যাগ লিখি। লিঙ্ক সিএসএস, এখানে দেখেন কি আসছে লিঙ্কে, অ্যাট্রিবিউট হচ্ছে রেল আর এল, এটা হচ্ছে কি স্টাইল শিট। তারপরে এইচটিএমএল কি হবে, লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো আমাদের লিঙ্কটা সিএসএস ফাইলটা আছে কোথায়, একটা ফোল্ডারে রেখেছি তাই না, এই যে সিএসএস নামে একটা ফোল্ডারে। তাহলে আমরা প্রথমে ফোল্ডারটা লিখি, ফোল্ডারটা, তারপরে কি ফোল্ডারের পরে একটা ফাইল আছে, ফাইলের নাম কি bootstrap.min.css। আমাদের সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করা হয়ে গেছে। এরপর আছে কি, এরপর আমাদেরকে ইয়া করতে হবে, জেএস ফাইলগুলা, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলা লিঙ্ক আপ করতে হবে। আমরা যদি ইয়াতে যাই, বুটস্ট্র্যাপের সাইটে যাই, এখানে দেখেন কি লেখা, যে স্টার্টার টেমপ্লেটে এখানে অপশনাল জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ কি কি জাভাস্ক্রিপ্টটা আমরা এটা অপশনাল, হ্যাঁ এটা সবগুলার ক্ষেত্রে ইউজ করতে হয় না। যেমন কিছু কিছু ফিচার আছে, যেমন মডেল, হ্যাঁ মডেলের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট লাগবে, আর কিছু কম্পোনেন্ট আছে সেগুলোর জন্য লাগে, হ্যাঁ সবগুলোর জন্য লাগে না। কিন্তু আপনার ইয়াটার জন্য সিএসএস ফাইলটা এটা সবগুলোর জন্য লাগবে। সিএসএস ফাইল যদি আপনি অ্যাড না করেন তাহলে বুটস্ট্র্যাপটা আপনার অ্যাড হবে না। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো এবার আমরা অ্যাড করি। আর জাভাস্ক্রিপ্টে অ্যাড করব কোথায় আমরা, জাভাস্ক্রিপ্টে অ্যাড করব ওই যে বডি ট্যাগ আছে না, বডি ট্যাগের যে ওপেনিং আর ক্লোজিং, হ্যাঁ বডি ট্যাগের যে ক্লোজিং ট্যাগ আছে তার ঠিক আগে করব। হ্যাঁ এখানে জাভাস্ক্রিপ্টটা এইভাবে বডি ট্যাগের ঠিক আগে করলে আপনার সাইটের আপনার এটা ফার্স্ট হয়, এক্সিকিউশন ফার্স্ট হয়। তো এখানে আমাদের কি করতে হবে, তিনটা ফাইল নিতে হবে, একটা হচ্ছে jQuery-র জন্য, আরেকটা প্রপারের জন্য, আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য। তো আমরা কি করব, আমরা যে jQuery আর প্রপারের যে এর জন্য যে ইয়েগুলো ফাইলগুলো আমরা ডাউনলোড করিনি, হ্যাঁ ডাউনলোড আমরা সেগুলো করতে পারি তাদের সাইট থেকে। আমরা এখান থেকে এটা ইউজ করে দেবো, যে সিডিএন আছে না, সিডিএন যে লিঙ্ক দেওয়া আছে, সিডিএন লিঙ্ক ইউজ করে দেবো। হ্যাঁ সিডিএন লিঙ্কটা কি, সিডিএন লিঙ্কটা হচ্ছে আপনার ইয়াতে সার্ভারে কিছু ফাইল থাকে, সেই ফাইলের লিঙ্কটা থাকে, সেই সিডিএন এর লিঙ্কটা ইউজ করলে সেই লিঙ্কটা থেকে আপনি যখন রান করবেন প্রজেক্ট, সেই লিঙ্ক থেকে আপনার ফাইলটা পেয়ে যায়, ফাইলের পাথটা। যেমন আমরা এখানে যে বুটস্ট্র্যাপ min.css, হ্যাঁ bootstrap.min.css ফাইলটা অ্যাড করেছি আমাদের প্রজেক্টের ফাইলে, তাই না? এটা তাহলে কি হবে, এটা এখান থেকে পাবে। আর যদি আমরা সিডিএনটা ইউজ করতাম তাহলে কোথায় পেতো, এটা সার্ভারে এক জায়গায় থাকতো, সেই লিঙ্কটা থেকে পেয়ে যেত। তো সিডিএন এর লিঙ্কটা আমরা ইউজ করি কিসের জন্য, জাভা jQuery এবং প্রপারের জন্য সিডিএন এর লিঙ্কটা আমরা ইউজ করি। এখানে দেখেন প্রথমে ইউজ করেছি আমরা jQuery ফাইলটা আমরা লিংক আপ করে দিচ্ছি, হ্যাঁ সিডিএন। এটা আসবে কোথা থেকে, এটা যখন আমরা লিংক আপ করেছি, এটা আপনার যে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ code.jquery.com, হ্যাঁ তারপরে যে jQuery যে ফাইলটা আছে সেই ফাইলটার এই লিংকটা পেয়ে যাবে।
এরপর আমরা করেছি কি proper.min.js, এটারও সিডিএনএ লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে এখান থেকে পেয়ে যাবে। আর কি সিডিএন এর লিঙ্ক গুলা আপনার আবার থাকতে হবে, আপনার যদি ইন্টারনেট থাকে তাহলে পাবে, আর নয়তো পাবে না। কিন্তু আমরা যেখানে যে ম্যানুয়াল লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমাদের একটা ফোল্ডারে রেখে, হ্যাঁ, কপি করে সে ফোল্ডারের থেকে ফাইলের লিঙ্কটা দিচ্ছি, এটা আপনারা লাগবে না, ইন্টারনেট লাগবে না, ইন্টারনেট ছাড়াও আপনি এটা ফাইলটা ইউজ করতে পারবেন, তাই না? জি আর স্যার। আমরা আবার জেএস এর ফাইলটা অ্যাড করে দিয়েছিলাম, আমরা কপি করে, হ্যাঁ, এখানে রেখেছি আমাদের ফোল্ডারে। তো জেএস এর এটা আমরা করি, আমরা আমাদের থেকে লোকাল থেকেই আমরা করতে পারবো, লিঙ্ক আপ করে দিতে পারবো। তো এখানে আমরা কি লিখবো, যে জাভাস্ক্রিপ্ট আপনার অ্যাড করতে হলে কি করতে হয়, স্ক্রিপ্ট ট্যাগ, এটা ইউজ করতে হয়। স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে স্ক্রিপ্টের যে ওপেনিং ট্যাগটা থাকবে, সেই ওপেনিং ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট নেবেন, এসআরসি নামে একটা অ্যাট্রিবিউট নেবেন, সেই অ্যাট্রিবিউটের মধ্যে ফাইলের পার্টটা দেখে দিতে হবে। আমাদের ফাইলটা আমরা কোথায় রেখেছি, জেএস ফোল্ডারে, তাই না? জেএস ফোল্ডারের মধ্যে কি আবার একটা ফাইল রেখেছি, ফাইলটা কি bootstrap.min.js। তাহলে আমাদের লিঙ্ক আপ শেষ, হ্যাঁ, আমরা সিএসএস বুটস্ট্র্যাপের জন্য সিএসএস ফাইলেও লিঙ্ক আপ করেছি, আর জাভা স্ক্রিপ্টের জন্য যতগুলো ফাইল প্রয়োজন সেগুলো লিঙ্ক আপ করে দিয়েছি। আমরা যে কোরিয়ার প্রপারটা এটা সিডিএন এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর আপনার যে bootstrap.min.js এটা আমাদের লোকালে আমরা ডাউনলোড করে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমাদের কি কাজ লিঙ্ক আপ করা শেষ। এখন আমরা টেস্ট করে দেখি যে আমাদের ঠিকমতো, হ্যাঁ, বা বুটস্ট্র্যাপটা লিঙ্ক আপ হয়েছে কিনা আমাদের প্রজেক্টের সাথে। এটা দেখার জন্য আমরা একটা ছোট একটা নেই, ট্যাগ নেই, h1 ট্যাগ। h1 ট্যাগের মধ্যে আমরা একটা নেই, ওয়েব ডিজাইন ব্যাচ 1, আপনার ব্যাচ 1 না? জি স্যার। ব্যাচ 1 এটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, আমরা যদি সিএসএস লিঙ্ক আপ, হ্যাঁ, এই লিঙ্কটা পেলে আপনার হবে, আপনার কি বুটস্ট্র্যাপের যে ইয়েগুলো আছে, হ্যাঁ, ডিজাইন গুলা সেগুলা পাবে। আর এই লিঙ্কটা যদি বন্ধ করে দেই তাহলে তার পাবে না, তাই না? আমরা প্রথমে এটা লিঙ্কটা বন্ধ করে দেখি, হ্যাঁ, দেখেন এখন এখানে যদি লিঙ্কটা কমেন্ট করে দেই তাহলে বুটস্ট্র্যাপের এটা পাবে না, হ্যাঁ। এখন আমরা আউটপুট দেখি এটা কিরকম আসছে। আচ্ছা, আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখেন এই যে এরকম একটা ফন্ট আসছে, তাই না? এই ফন্টটা দেখেন কি আসছে, হ্যাঁ, মানে খুব একটা সুন্দর হচ্ছে না, হ্যাঁ, তাই এই ফন্টটা পেয়েছে। এই ফন্ট আমরা যদি বুটস্ট্র্যাপটা দেই তাহলে দেখেন কি হয়, হ্যাঁ, বুটস্ট্র্যাপটা তো করা আছে, বুটস্ট্র্যাপের লিঙ্কটা কমেন্ট করা আছে, আমরা আনকমেন্ট করে দেই। এবার আমরা এটা দেখি, আউটপুটটা দেখি ব্রাউজারে। এবার দেখেন আপনার ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আর এখানে কি উপরে একটা গ্যাপ ছিল, উঠে গেছে একদম, হ্যাঁ, আপনার যে মনিটরের একদম চলে গেছে, টপে এবং লেফটে চলে গেছে, হ্যাঁ, কোনো জায়গা রাখেনি। এর মান হচ্ছে কি আমাদের বুটস্ট্র্যাপ লিঙ্ক আপ হয়েছে। আমরা এটা আরো বুঝতে পারবো আমরা যদি এটাকে করি, ইন্সপেক্ট করি, হ্যাঁ, ইন্সপেক্ট করে আমরা ইনস্পেক্ট করে আমরা যদি সোর্সে যাই, হ্যাঁ, সোর্সে গিয়ে দেখেন আমাদের যে সিএসএস ফোল্ডারে গেছে কি আপনার bootstrap.min.css এই ফাইলটা আছে, হ্যাঁ, এই ফাইলটা দেখেন, হ্যাঁ, অ্যাক্টিভ আছে। তারপর আমরা জেএস ফোল্ডারে যাই, জেএস ফোল্ডারে গিয়ে দেখি bootstrap.min.js, হ্যাঁ, এটাও অ্যাক্টিভ আছে। এছাড়া আমরা আরেকভাবে টেস্ট করতে পারবো, সেটা হচ্ছে আমরা যদি ভিউ সোর্সে যাই, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, গেলে আমরা দেখতে পারবো যে আমরা সিএসএস এর লিঙ্কটা, হ্যাঁ, তারপরে জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা, সিএসএস এর লিঙ্কে এখন ক্লিক করি, ক্লিক করে দেখেন এই যে ফাইলটা পেয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে মিনিফাইড ফাইলটা, হ্যাঁ, এটা লিঙ্ক আপ পেয়েছে সেজন্য এটা ফাইলটা আসছে, আর যদি লিঙ্ক আপ না পাইতো ফাইলটা ওপেন হতো না।
তারপর আমরা যদি বুটস্ট্র্যাপ হ্যাঁ ডট মিন ডট জেএস ফাইলে যাই, দেখেন এটার জন্য জেএস এর ফাইলটা মিনিফাইড ফাইলটা চলে আসছে। তো আমাদের এটা লিঙ্ক আপ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা ইয়ার বিভিন্ন আহ, ইয়া নিয়ে কাজ করব, বিভিন্ন ক্লাস নিয়ে কাজ করব বুটস্ট্র্যাপের। এ পর্যন্ত কি আপনারা সবাই করতে পেরেছেন? হ্যালো? একটু সময় দেন তাহলে সবাই করে নিই। আমরা বুটস্ট্র্যাপের এই কয়টা ক্লাস ইউজ করি, ক্লাস ইউজ করে দেখি। যেমন H1 এর মধ্যে আমরা ক্লাস ইউজ করি হচ্ছে বিজি বিজি হাইফেন প্রাইমারি। যে এই ক্লাস কিন্তু আমরা কোনো সিএসএস ফাইলে লিখি নাই, তাই না? এটা হচ্ছে বুটস্ট্র্যাপের নিজস্ব একটা ক্লাস। এই ক্লাসটা আমরা কল করব, কল করলে যেখানে আমরা অ্যাপ্লাই করব সেখানে এটা স্টাইলটা আমরা পেয়ে যাব। দেখেন এটা কি হয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড আপনার কালার হয়ে গেছে কি নীল কালার হয়ে গেছে। বুটস্ট্র্যাপের যে আছে বিজি প্রাইমারি এই ক্লাসটা ইউজ করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, হ্যাঁ, আর প্রাইমারি হচ্ছে এটা নীল কালার দিবে। এরপরে যদি আমরা আরেকটা ইউজ করি, ক্লাস ইউজ করি টেক্সট হাইফেন লাইট, লাইট কালারের একটা টেক্সটের কালারটা লাইট হয়ে যাবে, হ্যাঁ, মানে সাদার মতো কালারটা, একটা ফন্টের কালারটা হবে। দেখেন যে ফন্টের কালার সাদা হয়ে গেছে, হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে কি নীল। আচ্ছা, এর মাধ্যমে আমরা কি করতে, আমরা বুটস্ট্র্যাপটা আমাদের এইচটিএমএল ফাইলের সাথে লিংক আপ করালাম, করিয়ে টেস্ট করে দেখলাম যে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো পাচ্ছে কিনা। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো পাচ্ছে, যেমন বিজি হাইফেন প্রাইমারি এর কি করবে, ব্যাকগ্রাউন্ড কালার নীল করে দেবে। হ্যাঁ, আমাদের হচ্ছে নীল হচ্ছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা নীল হয়ে গেছে। তারপর কি করেছি আমরা, টেক্সট হাইফেন লাইট দিয়েছি, তাই এতে কি হবে, ফন্টের কালারটা লাইট কালার হবে, মানে সাদা কালার হবে। হ্যাঁ, হয়েছে। তাহলে আমাদের কি, আমাদের সাকসেস হয়েছে, বুটস্ট্র্যাপ আমাদের প্রজেক্টের সাথে বুটস্ট্র্যাপটা লিংক আপ করাটা সাকসেস হয়েছে। হ্যাঁ, এখন বুটস্ট্র্যাপে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখবো। আমরা এটাকে আপাতত করে দেই, কমেন্ট করে রাখি। বুটস্ট্র্যাপে কাজ করতে হলে আমরা প্রথমে ডিপ নিয়ে নেব। হ্যাঁ, ডিপ নিয়ে কাজগুলা করব। হ্যাঁ, আচ্ছা, ঈশা আপনাদের কি মনে আছে ডিপটা কি আপনার কি ব্লক লেভেল নাকি ডিপটা হচ্ছে কি আমাদের একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? ডিপের কি করবে, ডিপের শুরুতে এবং শেষে একটা করে আপনার স্পেস, হ্যাঁ, নেবে। আমরা যে বুটস্ট্র্যাপে কাজ করার জন্য ডিপ নিয়ে কাজ করব। আর ডিপে প্রথমে যে ক্লাসটা ইউজ করবো বুটস্ট্র্যাপে সেটা হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার মানে কি, কন্টেইনার হচ্ছে একটা র্যাপারের মতো। সে আপনি গেলেন, হ্যাঁ, এখানে আমাদের যে ওয়েব পেজের যে কন্টেইনার, ওয়েব পেজে অনেকগুলো পোর্শন থাকে না, ওয়েব পেজে কি কি পোর্শন থাকে? হ্যালো, তন্ময় আছেন? হ্যালো, শাহানুজ্জামান, আপনি বলতে পারবেন ওয়েব পেজে কি কি পোর্শন থাকে? হ্যালো, ওয়েব পেজে থাকে না আপনার, যে কি হেডার পোর্শন থাকে, তারপরে কি থাকে, মেনু থাকে, হ্যাঁ, ফুটার থাকে, তারপরে ফুটার আগে কি থাকে, বডি থাকে, বডিতে বিভিন্ন সেকশন থাকে। হ্যাঁ, তো এগুলা সবগুলাকে আমরা করবো কি, সবগুলাকে আমরা একটা র্যাপারের মধ্যে রাখবো। হ্যাঁ, সেই র্যাপারটার ক্লাসটার নাম কি, সেই র্যাপারের ক্লাসটার নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার প্রথমে আমরা একটা ডিপ দিব, সেই ডিপের ক্লাস দিব কন্টেইনার। এরপরে এটার ভিতরে আমাদের অন্য ক্লাসগুলা চলে আসবে, অন্য ডিপগুলা চলে আসবে।
তা এগুলা কি করব, সবগুলাকে আমরা একটা কন্টেইনার নামে একটা ডিবের মধ্যে, একটা ডিব নিব, সেই ডিবে ক্লাস দিব কন্টেইনার, সেটার মধ্যে রাখবো। কন্টেইনার নামে একটা ডিব, সেই ডিবে রাখবো। এই ডিবে আর কন্টেইনার আবার দুই প্রকার, একটা হচ্ছে ফিক্সড কন্টেইনার আর একটা হচ্ছে ফ্লুইড কন্টেইনার। ফিক্সড কন্টেইনার এবং ফ্লুইড কন্টেইনারের মধ্যে আমরা পার্থক্য দেখব। প্রথমে আমরা ফিক্সড কন্টেইনারটা দেখি। ফিক্সড কন্টেইনার, ফিক্সড কন্টেইনারটা আপনার আমরা আউটপুট দেখি। তো এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দেব? ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে আমাদেরকে লিখতে হবে bg-primary। টেক্সট কালার দেই। এবার আমরা ব্রাউজার ওপেন করি। দেখেন এই যে ফিক্সড কন্টেইনার, ফিক্সড কন্টেইনার করবে কি, ফিক্সড কন্টেইনারটা আপনার কোনো একটা ওয়েব পেজের সে মাঝামাঝিতে অবস্থান নেবে, এবং দুই পাশে কিছু জায়গা ছেড়ে দেবে, প্যাডিং হিসেবে কিছু জায়গা ছেড়ে দেবে। এটা হচ্ছে ফিক্সড কন্টেইনার। ফিক্সড কন্টেইনার আর এগুলা ভালোভাবে বোঝার জন্য আমরা মজিলা ফায়ারফক্সে ওপেন করব। তো মজিলা ফায়ারফক্স ওপেন করি। এই যে মজিলা ফায়ারফক্স ওপেন করেছি, তাই না? এখন মজিলা ফায়ারফক্সে আমরা বিভিন্ন ডিভাইসে কিভাবে শো হবে, ডিসপ্লে হবে আমাদের ওয়েব পেজটা, সেটা আমরা টেস্ট করে দেখতে পারবো। সেটা কিভাবে করব, কন্ট্রোল-শিফট-এম চাপবো। কন্ট্রোল-শিফট-এম চাপলে দেখেন এখানে যে ডিভাইসের উইডথ গুলা চলে আসতেছে, সাইজ গুলা, এখান থেকে আমরা বিভিন্ন ডিভাইসের চেঞ্জ করে নিতে পারবো। আর ডিভাইসের সাইজ গুলা দেখানোর জন্য আমরা ইয়াতে যাই, কোন ডিভাইসের কি সাইজ, সেটা দেখানোর জন্য আমরা বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যাব। এখানে আমরা লেআউটে যাব, লেআউটে গিয়ে গ্রিডে যাব। আমরা গ্রিড সিস্টেমটা শিখতেছি। লেআউটে গিয়ে গ্রিডে যাব। গ্রিডে গিয়ে দেখেন এখানে একটা টেবিল আছে, তাই না? সেই টেবিলে কয়েকটা আছে, আপনার আছে এক্সট্রা স্মল। এক্সট্রা স্মলের সাইজ হবে কত? এক্সট্রা স্মল ডিভাইস হচ্ছে সেই ডিভাইস যে ডিভাইসের আপনার উইডথটা হচ্ছে 576 পিক্সেলের চেয়ে ছোট, যেটা সেটা হচ্ছে এক্সট্রা স্মল। তারপর স্মল ডিভাইস কোনগুলা? স্মল ডিভাইস হচ্ছে যেগুলার উইডথ আপনার 576-এর সমান অথবা এর চেয়ে বড়, 576 পিক্সেলের। তারপর আছে আমাদের মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইস কোনগুলা? যে ডিভাইস গুলার আপনার উইডথ হচ্ছে 768 থেকে শুরু করে এর চেয়ে বড় পর্যন্ত। তারপর আছে লার্জ ডিভাইস। লার্জ ডিভাইসের উইডথটা শুরু হয় 992 থেকে থেকেই পর্যন্ত, যে 1200 কম পর্যন্ত, মানে কি 1199 পর্যন্ত হবে। আর এক্সট্রা লার্জ হবে 1200 থেকে শুরু করে এর উপরে যত আছে, সেটা হচ্ছে এক্সট্রা লার্জ। তাহলে আমরা কি করব, আমরা এটা দেখি এক্সট্রা স্মলের জন্য। এক্সট্রা স্মল কত হবে? 576 থেকে ছোট। তো এখন আমাদের কত আছে? 320। 320 তো 576 তে ছোট, তাহলে হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইসে এরকম দেখাবে। তারপর আমরা যদি স্মল ডিভাইসে যাই, স্মল ডিভাইস শুরু হবে কত? 576 থেকে। দেখেন 576 এখানে স্মল ডিভাইসে যদি যাই, ফিক্সড কন্টেইনার কি করবে? দুই পাশে একটু জায়গা ছেড়ে দিবে। দেখেন এখান থেকে একটু জায়গা ছেড়ে দিচ্ছে, বাম পাশে ডান পাশে একটু জায়গা ছেড়ে দিচ্ছে। আবার যদি ইয়াতে যাই, মিডিয়াম কত? 768 থেকে
768 পিক্সেল থেকে। হ্যাঁ, এটা দেখেন এই যে মিডিয়ামের জন্য যে এই ডিভাইসটা, হ্যাঁ সাইজটা একটু বড়। হ্যাঁ, এটাও কি করতেছে, ফিক্সড কন্টেইনার দুই পাশে একটু প্যাডিং নিচ্ছে, হ্যাঁ দুই পাশে জায়গা ছেড়ে মিডলে অবস্থান করতেছে। তারপরে কত 992 পিক্সেলে যায়, দেখেন ডিভাইসটা আরেকটু বড় দেখাচ্ছে। হ্যাঁ, এবং এটাও কি করতেছে, দুই পাশে জায়গা, হ্যাঁ ছেড়ে দিচ্ছে, হ্যাঁ ছেড়ে দিয়ে মিডলে অবস্থান করতেছে। এরপর আমরা এক্সট্রা লার্জ শুরু হয় কত থেকে, 1200 পিক্সেল থেকে এর উপরে, হ্যাঁ যত আছে। হ্যাঁ, দেখেন এটাও কি করতেছে, সে কন্টেইনারটা হ্যাঁ মিডলে অবস্থান করতেছে। হ্যাঁ, দুই পাশে যে কিছু প্যাডিং নিয়ে ডানে বামে জায়গা ছেড়ে দিচ্ছে। কিন্তু এক্সট্রা স্মলে কি করবে, সে আপনার পুরা উইট অনুযায়ী থাকবে। হ্যাঁ, এক্সট্রা স্মল কত, 576 কম। হ্যাঁ, তার মানে আমরা 570 দেই, সেটা হচ্ছে এক্সট্রা স্মল। এক্সট্রা স্মলে কি হবে, ফিক্সড কন্টেইনার পুরো জায়গা ব্যাপী থাকবে। এর যত যদি বাড়িয়ে দেই, তখন সে দুই পাশে জায়গা ছেড়ে দেবে। এটা হচ্ছে ফিক্সড কন্টেইনার। তো এবার আমরা দেখি, ফ্লুইড কন্টেইনার দেখি। হ্যাঁ, ফ্লুইড কন্টেইনার কিভাবে কাজ করে। আমরা আরেকটা কন্টেইনার নিব, আরেকটা ডিপ নিব, সেই ডিপের ক্লাস নিব ফ্লুইড কন্টেইনার। এই ক্লাসের নাম হবে কন্টেইনার। কন্টেইনার হাইফেন ফ্লুইড। হ্যাঁ, আর এটাকে বোঝার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সে বিজি হাইফেন সাকসেস দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন। আমরা টেক্সটের ফন্টের কালার নিব, ফন্টের কালার নিতে হবে, টেক্সট নিতে হবে, টেক্সট হাইফেন সে লাইট নিলাম। আর ডার্ক নিলে এটা কালো হবে। হ্যাঁ, ডার্ক নিতে পারি। এবার আমরা মজিলা ফায়ারফক্সে দেখি। দেখেন এই যে ফ্লুইড কন্টেইনার কি করবে, সে ডিভাইসের পুরা উইড ব্যাপী থাকবে। হ্যাঁ, আপনার জায়গা ছাড়বে না। যেটা আমরা বিভিন্ন ডিভাইসের জন্য দেখি। হ্যাঁ, প্রথমে দেখি এক্সট্রা স্মল ডিভাইস কত, 576 নিচে। হ্যাঁ, তো 500 আমরা 75 যদি নেই, তাহলে কি এটা এক্সট্রা স্মল ডিভাইস। এক্সট্রা স্মল ডিভাইসে দেখেন যে ফিক্সড যে কন্টেইনার, সেটাও আপনার ফ্লুইড ব্যাপী আছে, এবং ফ্লুইড কন্টেইনারও হ্যাঁ ফ্লুইড ব্যাপী আছে। তারপর আমরা ইয়াতে যাই স্মল ডিভাইসে। এই স্মল ডিভাইস শুরু হয় কত থেকে, 576 থেকে। 576। হ্যাঁ, এখানে দেখেন যে ফ্লুইড কন্টেইনার যেটা, এখানে যে ফিক্সড কন্টেইনার, হ্যাঁ স্মল ডিভাইসে কি করেছে, ফিক্সড কন্টেইনার সে দুই পাশে একটু জায়গা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে মিডিল অবস্থান করতেছে। কিন্তু ফ্লুইড কন্টেইনার কি করেছে, ফ্লুইড কন্টেইনার পুরা আপনার ডিভাইসের যে পুরা উইডটা আছে, সেই পুরা উইডটা নিয়েই সে অবস্থান করতেছে। হ্যাঁ, হ্যালো আপনারা কি বুঝতেছেন? হ্যালো, হ্যালো। গুলা কিছুই বুঝতে পারছেন না স্যার, হ্যাঁ, কিছুই বুঝতে পারছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। মাথার উপর দিয়ে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আপনার যে কন্টেইনার, হ্যাঁ কন্টেইনার মানে হচ্ছে আপনার ধরেন একটা ওয়েবসাইট করবেন। হ্যাঁ, কতগুলো ওয়েবসাইট আছে না, মিডলে থাকে, আর জি। কতগুলো থাকে আপনার একদম পুরা ওয়েবসাইট করে পুরা সাইট। হ্যাঁ, উইথ জুড়ে। হ্যাঁ পুরা উইথ নিয়ে। আর এখানে যে আমরা যে এটা দেখাচ্ছি রেসপন্সিভ, এটা বুঝতে পেরেছেন, এখানে যে বিভিন্ন ডিভাইসের সাইজ। হ্যাঁ, আপনার কি হচ্ছে, আপনার মোবাইল যে একদম ছোট সাইজ, হ্যাঁ সেটার জন্য কিরকম হবে, তারপরে হচ্ছে মোবাইলের ধরেন মিডিয়াম সাইজের জন্য কিরকম হবে, ট্যাবলেটে কিরকম হবে, হ্যাঁ ডেস্কটপে কিরকম হবে, সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা যদি না বুঝেন, আপনারা আপাতত ইয়ে দেখেন, ক্রমে দেখেন, ক্রমে দেখেন, ক্রমে দেখতে পাচ্ছেন।
জি স্যার। এটা কি? এটা হচ্ছে আমাদের ইয়ার সাইজ, আপনার ডেস্কটপের সাইজ। হ্যাঁ, ডেস্কটপের সাইজে কি হচ্ছে, ফিক্সড কন্টেইনার যদি নেই আমরা, তাহলে কি হবে, দুই পাশে জায়গা ছেড়ে দিবে। হ্যাঁ, জায়গা ছেড়ে মিডিলে অবস্থান করবে। আর যদি আমরা ফ্লুইড কন্টেইনার নেই, তাহলে কি করবে, ফ্লুইড কন্টেইনার নিলে আপনার দুই পাশে জায়গা ছাড়বে না, একদম পুরা যে আছে, আপনার যে আমাদের যে মনিটরটা আছে, মনিটরে যে এই স্ক্রিনটা আছে, সেই স্ক্রিন ব্যাপী থাকবে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, দেখেন এটা কি হবে, আপনার যদি ফিক্সড কন্টেইনার নেই, ফিক্সড কন্টেইনার নিলে সে দুই পাশে জায়গা ছাড়বে, আর ফ্লুইড কন্টেইনার নিলে সে দুই পাশে জায়গা ছাড়বে না। হ্যাঁ, দুই পাশের জায়গা সে দখল করে নেবে। হ্যাঁ, পুরাটা জায়গায় সে দখল করে নেবে। এটা হচ্ছে আমাদের ফিক্সড কন্টেইনার এবং ফ্লুইড কন্টেইনারের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এটা তো আপনি শুধু একটা ডিভাইসের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সেটা কি, আমাদের একটা মনিটরের জন্য। হ্যাঁ, মনিটরটা কি, এক্সট্রা লার্জ ডিভাইস। এখন আমাদেরকে যে ওয়েবসাইট আমরা তৈরি করব, হ্যাঁ, সেটা তো আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ডিভাইসের জন্য করতে হবে না, যে আপনার এমন ওয়েবসাইট তৈরি করব সেটা যে আপনার ইয়েতেও দেখা যায়, আপনার মোবাইল ডিভাইসে যাতে দেখা যায়, হ্যাঁ, মোবাইলে যাতে দেখা যায়, ট্যাবলেটে যাতে দেখা যায়, তারপরে কি আপনার ল্যাপটপে, ডেস্কটপে, সবগুলোতে যাতে, হ্যাঁ, জিনিসটা হয়, হ্যাঁ, ওয়েবসাইটটা যে ভিজিবল হয়। হ্যাঁ, সেটা এখন সেটার পরীক্ষা করার জন্য আমরা এটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে হ্যালো মোজিলা ফায়ারফক্স। হ্যালো? হ্যাঁ, হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আমরা তো এখানে সিএসএস এর কাজ করি নাই না, তাইলে আর কি যে রোটা আছে স্যার, এই যে সারি উপরে স্যার। নিচে, কি? উপরে নিচে স্যার সারি এটা ওই যে আমরা কলাম। টেবিল, হ্যাঁ, টেবিল দেখেছি না, জি টেবিলে কি স্যার, জি থাকে, স্যার, হ্যাঁ, রো আপনার, আর কলাম স্যার। হ্যাঁ, হরাইজন্টালি যেটা থাকে, হ্যাঁ, লম্বা জি, লম্বি, আপনার আড়াআড়ি ভাবে যেটা থাকে সেটা হচ্ছে, কলাম। হ্যাঁ, আর লম্বা লম্বি ভাবে যেটা থাকে সেটা হচ্ছে কি, সারি, রো, হ্যাঁ, রো ও স্যার। কলাম। হ্যাঁ, রো হচ্ছে কোনগুলা টেবিলের, এই যে এটা ধরেন যে ফিক্স লম্বা লম্বা ভাবে চলে গেল, এটা কিন্তু একটা রো, তাই না? ধরেন ফিক্স কন্টেনার, এটা একটা রো, তারপরে যে পরবর্তী যে ফ্লুইড কন্টেনার, এটা একটা রো, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা যে টেবিল দেখি, আচ্ছা, টেবিলের যে আপনার রো আর কলামটা কি বুঝতে পেরেছেন? রো কাকে বলে এবং কলাম কাকে বলে, সবাই কি ক্লিয়ার এই সম্পর্কে, রো কলাম? জি স্যার, জি ক্লিয়ার স্যার। আছে। আচ্ছা, আর সেটা হচ্ছে যে ইয়ার মধ্যে যে বুটস্ট্র্যাপে রো, একটা রো এর মধ্যে কলাম থাকবে 12টা। একটা রোতে 12টা কলাম থাকবে। বারোটা করে কলাম থাকবে প্রতিটা রোতে। এই যে দেখেন, আমরা যে গ্রিড সিস্টেমের, আপনারা কি ওয়েব পেজটা দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপের? জি স্যার। জি স্যার। এখানে যে লেখা আছে দেখেন, ইয়ার জন্য কলামের, কলামের জন্য ক্লাস ইউজ করতে হবে কি, কল, হ্যাঁ, COL ইউজ করতে হবে। আর কলামের নাম্বার অফ কলাম হচ্ছে কি, প্রতিটা রোতে 12টা করে কলাম থাকবে। হ্যাঁ, 12টা কলাম থাকবে। সে আপনি একটা রো নিলেন, হ্যাঁ, রো নিয়ে সেখানে একটা কলাম নিলেন, হ্যাঁ, তাহলে সেই কলামের সাইজ কত হবে, সেই কলামের সাইজ সে 12 পেয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। আপনাদেরকে আরেকটু ভালোভাবে ভেঙে বুঝাই। সে কি, প্রথমে আমরা কি নিব, কন্টেইনার, হ্যাঁ, ক্লাস নিব, একটা ডিপ নিব, সেই ডিপের ক্লাস নিব কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে পরে কি নিতে হবে, রো নিতে হবে। হ্যাঁ, এখন এক একটা রোতে, রো এর ভিতরে আবার থাকবে কি, রো এর ভিতরে আবার থাকবে 12টা কলাম। এই রো এর ভিতরে আবার আমরা কলাম নিব, সেই কলামগুলোর ক্লাস হবে কি, হ্যাঁ, কল, COL, কল। আর এক একটা রো এর মধ্যে কলাম কয়টা থাকবে, এক একটা 12টা। রো এর মধ্যে কলাম থাকবে 12টা। এটা মনে রাখবেন সবসময়, 12টা কলাম থাকবে। এখন যে আমরা এই যে অটো লেআউটটা দেখতেছি, অটো লেআউট কলাম, অটো লেআউট কলামে কি হবে, আপনি যদি একটা রো নেন, রো এর ভিতরে কলাম নেন, হ্যাঁ, কলাম যদি একটা কলাম নেন, তাহলে কি হবে, সে একটা কলাম নিলে সে কিন্তু পুরো 12টা সাইজ, 12, হ্যাঁ, ফুল পেয়ে যাবে, 12, তার সাইজ হবে 12। আর যদি দুইটা কলাম নেন, তাও কি হবে, সে দুইটা আছে, সাইজ আছে কত, টোটাল রোয়ের মধ্যে কলামের সাইজ হচ্ছে 12। হ্যাঁ, সে কি করবে, দুইটা তো 6 করে ভাগ করে নেবে। হ্যাঁ, ভাগ করে নিয়ে কি হবে, তাহলে প্রতিটা 6 করে পাবে। 3টা কলাম যদি নেন,
তাহলে কি করবে, প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নিবে, 4 কলাম করে এক একটা একজন করে। নিবে। হ্যাঁ, 4 কলাম করে নিয়ে 12 কলাম পূর্ণ করবে। হ্যাঁ, আচ্ছা এটা আমরা দেখি। সে একটা ইয়ার ভিতর, হ্যাঁ, প্রথমে কি নিলাম আমরা, আপনারা করার চেষ্টা করেন। হ্যাঁ, প্রথমে আমরা একটা ডিপ নিব, ডিপে ক্লাস দিব কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনারের ভিতরে আরেকটা ক্লাস নিব রো। হ্যাঁ, রো এর ভিতরে একটা কলাম নিলাম। হ্যাঁ, কলামের মধ্যে কিছু কন্টেন্ট নেই। হ্যাঁ, সে H4 দিয়ে দেখি মাহিন আইটি। আপনারা কি বুঝতেছেন? হ্যালো? জি স্যার। জি স্যার। কিছুই বোঝেন না। আচ্ছা, না বুঝলে কোশ্চেন করবেন। হ্যাঁ, না বুঝলে কোশ্চেন করবেন। আচ্ছা দেখেন কি করলাম আমরা, প্রথমে একটা ডিপ নিলাম, ডিপের ক্লাসটা হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার মানে কি, এটার ভিতরে অন্য সেকশন গুলো থাকবে। হ্যাঁ, কন্টেইনার বুঝেন না, ধরেন একটা কি ধর বাজারের ব্যাগ, একটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে কি আমরা এই যে অন্য জিনিসগুলো র্যাপার, হ্যাঁ, র্যাপিং করা হয় কোনো কিছুতে। হ্যাঁ, বাজারের ব্যাগের মধ্যে আমরা ওইটার মধ্যে অনেক কিছু নিয়ে আসি, চাল ডাল এটা সেটা, তাই না? তো ওটা একটা জি স্যার। কন্টেইনারের মতো কাজ করে, র্যাপিং এর র্যাপারের মতো কাজ করে। তাহলে যে আপনার এই যে যে আমাদের ওয়েব পেজের যে বিভিন্ন সেকশন গুলো থাকবে, সেটা কোথায় থাকবে, এই কন্টেইনারের মধ্যে থাকবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে একটা কন্টেইনার ডিপ নিব। হ্যাঁ, তারপরে অন্য অন্য সেকশন গুলা নিব। তারপরে কি আপনার এই যে বুট স্টেপটা থাকে কি আকারে, হ্যাঁ, রো আকারে। এক একটা রোতে থাকবে কলাম, কয়টা থাকবে, 12টা করে কলাম 12টা। থাকবে। হ্যাঁ, তাহলে আমরা একটা প্রথমে একটা কলাম নিলাম, কলাম নিয়ে কিছু আপনার টেক্সট নিতেছি। প্রথমে H4 নিলাম, একটা টেক্সট নিলাম মাইনাইটি নামে। তারপরে একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফে আমরা কিছু আরবিটারি কিছু দেওয়া নেই, ট্যাগ নেই, সে নিলাম লোড M20। হ্যাঁ, তাহলে আমরা 20 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আমাকে দিবে। এই যে দেখেন আমরা একটা টেক্সট নিলাম, এখন এটা আমরা টেস্ট করি। হ্যাঁ, আমাদের ওই আমাদের রোতে আমরা কি করেছি, একটা কলাম নিয়েছি। একটা কলাম নিলে কি হবে, সেই একটা কলাম পুরা জায়গা দখল করে নেবে। হ্যাঁ, 12 তার কলামের জন্য রোতে জায়গা থাকবে কত, 12 থাকবে না, সে 12 পুরাটাই সে দখল করে নেবে। হ্যাঁ, যদি একটা কলাম থাকে। আমরা এটা দেখি, আউটপুট দেখি। আমাদের ফাইলটা আচ্ছা ওপেন করে নেই মজিলা ফায়ারফক্সে। দেখেন এই যে এটা এটা কিন্তু সে পুরা, হ্যাঁ, পুরা এটা নিয়ে নিচ্ছে, পুরা 12 কলাম সে নিয়ে নিচ্ছে। এখন আমরা আমরা যদি এটা নেই, হ্যাঁ, দুইটা নেই, তাহলে কি করবে, সে 6 করে ভাগ করে নেবে। তো পুরা 12 কলাম নিচ্ছে কিভাবে, আমরা এটা ইন্সপেক্ট করে দেখি। আপনারা ইন্সপেক্ট করতে পারেন? জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, দেখেন এই যে আমরা এই যে ইন্সপেক্ট করি, দেখেন পুরা 12টা, হ্যাঁ, 12 কলাম সে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, পুরা সাইজ নিয়ে নিচ্ছে। এখন আমরা এটা কলাম দুইটা করব, এটাকে আরেকটা কলাম নিব। এখন আমরা কয়টা নিয়েছি কলাম, দুইটা। হ্যাঁ, দুইটা ডিবে দুইটা কলাম নিয়েছি। হ্যাঁ, তাহলে কি হবে, সে এখন কিভাবে ডিসপ্লে হবে, টোটাল তো জায়গা আছে 12, তাই না? তো 12 কি স্যার তাহলে, 6 করে হবে স্যার। হ্যাঁ, 6 করে হবে। হ্যাঁ, এবার দেখেন এই যে দুইটা ভাগ হয়ে গেছে, এই যে রো কিন্তু একটাই আছে, প্রথম রোই। হ্যাঁ, সে প্রথম রোকে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে, প্রথম কলামের জন্য দিয়েছি 6, আর দ্বিতীয় কলামের জন্য দিয়েছি 6, টোটাল কত, 12। আমরা ইন্সপেক্ট করে দেখি। এই যে পুরা ডিপটা হচ্ছে 12। এর মধ্যে কি, এই যে প্রথম ডিপ, হ্যাঁ, 6 নিচে, আর যে পরের ডিপ মানে পরের কল, প্রথম কল নিয়েছি 6, পরের কল নিয়েছি 6। হ্যাঁ, এরপর আমরা যাই, আমরা যদি আরেকটা কলাম নেই তাহলে কি করে নেবে, তাহলে আমরা 3টা কলাম হয়ে গেল। তো 3কে 12কে 3 4 দিয়ে করে ভাগ করেন, তাহলে কত, 4 করে, এক একটা জি কলামের সাইজ হবে 4 করে। স্যার। দেখেন যে 3টা কলাম, হ্যাঁ, এক একটা কলামের সাইজ কত করেছে, 4 করে নিয়েছে। হ্যাঁ, টোটাল 12। দেখেছেন,
সে যে রোটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছে, 3টা কলাম নিয়েছি, সে 3 ভাগে ভাগ করে দিয়েছে। আর যদি 4টা নেই, 4টা নিলে কি হবে, সে এখানে 4টা কলাম তৈরি হবে, প্রত্যেকে সাইজ পাবে কত করে, 3 করে। হ্যাঁ, প্রত্যেকে 3 করে সাইজ পেয়ে এই আপনার 12 পূরণ করবে। হ্যাঁ, এটা হচ্ছে অটো কলাম লেআউট। সে লেআউটটা অটো করে নিবে, কিন্তু তার যে মানটা সেটা মনে রাখবেন 12, সে 12কে সে ম্যানেজ করে নিবে, হ্যাঁ, ভাগ করে নিবে। আমরা যে 4টা নিয়েছি কলাম, 4টা কলাম আসছে, কিন্তু প্রতিটা সাইজ ছোট হয়ে গেছে। হ্যাঁ, প্রতিটা 3 করে, হ্যাঁ 3 করে নিচ্ছে। এরপর যদি আমরা 6টা নেই তাহলে কত পাবে, প্রত্যেকটা 2 করে পাবে। হ্যাঁ, ছোট হয়ে যাবে। দেখেন আমরা 6টা কলাম নিয়েছি। হ্যাঁ, 6টা কলামে কিন্তু ওই যে প্রথম রোতে, হ্যাঁ, সেই জন্য কি করেছে, সে 6টাকে সে আপনার 2, হ্যাঁ, প্রতিটা সাইজ হয়েছে কত, 2 করে পেয়েছে। হ্যাঁ, সে 12, টোটাল সাইজ হচ্ছে আমাদের কলাম সাইজ হচ্ছে, হ্যাঁ, 12। তাহলে আমরা কলাম নিয়েছি এখানে 6টা, তাহলে পর থেকে 2 করে পেয়ে 2 করে নিয়ে 12 পূরণ করেছে। এখন এটা যদি আমরা ইয়াতে দেখি, হ্যাঁ, বিভিন্ন ডিভাইসের জন্য দেখি, তাহলে কি করতে হবে, মজিলা ফায়ারফক্সে কন্ট্রোল-শিফট-এম চাপতে হবে। হ্যাঁ, এম চেপে আমরা বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে এটা দেখতে পারবো। হ্যাঁ, সবচেয়ে যে স্মল ডিভাইস ওটা কত, 575 এর নিচে, হ্যাঁ 575 থেকে শুরু হয়, সে আমরা 500 নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে স্মল ডিভাইসে, দেখেন একদম স্মল ডিভাইসে। তারপর আমরা ইয়াতে দিব 992। আর যদি এক্সট্রা লার্জে দেখি 1200। হ্যাঁ, আমরা বিভিন্ন ডিভাইসে এর আউটপুট দেখতে পারবো। তা আমাদের কি, আমাদের তো মেন কি, প্রথমে কন্টেনার নিতে হবে, তাই না? কন্টেনার নিলাম, তারপর একটা রো নিয়ে কাজ করেছিলাম। এখন আমরা রেসপন্সিভটা দেখবো, এটা আরেকটা রো নিব। হ্যাঁ, আরেকটা রো নিয়ে কাজ করব। জি স্যার। রেসপন্সিভ ক্লাসেস। এর জন্য কি করতে হবে, আমাদের তো প্রথম তো এটা আছে ডিপ কন্টেইনারটা, হ্যাঁ ডিপ ক্লাসটা আছে। প্রথম ডিপের মধ্যে আমরা কি কন্টেইনার ক্লাসটা নিয়েছি। এরপরে আমাদের যে অটোটা দেখেছি, অটো কলামের কাজগুলা একটা রো নিয়ে, এখন আমরা আরেকটা রো নিব, সেই এখানে আমরা রেসপন্সিভ ক্লাসের কাজগুলা দেখব। আরেক ডিপ, সেই ডিপের ক্লাস হবে কি রো, একটা রো নিয়ে নেব। এই রোতে যে কলামগুলো থাকবে, হ্যাঁ তার সমষ্টি কত হবে, 12ই হবে। হ্যাঁ, সিএসএস এর মধ্যে বুটস্ট্র্যাপে প্রতিটা রো এর মধ্যে কলামের সমষ্টি থাকবে 12। তো এখানে আমরা কিছু নেই, আরো তিনটা ডিপ নেব। 3টা ডিপের মধ্যে কিছু আপনার কন্টেন্ট নেব। হ্যাঁ, কন্টেন্টগুলো নিয়ে আমরা বিভিন্ন কলামের সাইজ বলে দেব, বলে দিয়ে সেগুলাকে আমরা বিভিন্ন ডিভাইসে, কোন ডিভাইসে কিভাবে ডিসপ্লে হচ্ছে সেগুলা দেখব। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে রো এর ভিতর কলাম নিতে হলে কি করতে হবে, আরেকটা আমরা ডিপ নেব, তাই না? জি। ডিপ নেই, আর এই ডিপের ক্লাস হবে কি কল। এটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে আসি, যে ইয়ার যে ডকুমেন্টেশনটা, হ্যাঁ বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে আরেকটা আপনাদেরকে, সেটা যে দেখেন ডকুমেন্টেশনটা দেখতে পাচ্ছেন গ্রিড, হ্যাঁ অপশন, হ্যাঁ আমরা যে গ্রিড সিস্টেম নিয়ে আলোচনা করতেছি, তো গ্রিড অপশনে দেখেন যে এক্সট্রা স্মল, হ্যাঁ
এক্সট্রা স্মলের উইডথ কত 576 পিক্সেল থেকে নিচে, হ্যাঁ মানে আপনার ধরেন একদম 576 মানে 575 পিক্সেল থেকে শুরু করে এর নিচে যা আছে মানে 576 পিক্সেলের নিচে হবে উইডথ, হ্যাঁ। আর এটার জন্য কলাম আমরা কি লিখবো, ডট কল, হ্যাঁ শুধু কল এটুক দিলেই হবে, হ্যাঁ ডট কল দিয়ে আমরা একটা Dot হাইফেন call। দিয়ে দেবো, হ্যাঁ। এরপরে আমরা যে কলের সাইজটা লিখে দেবো 3 কলাম না 12 কলাম নাকি 4 কলাম সেটা লিখে দেবো, হ্যাঁ। আর যদি স্মল ডিভাইস হয়, স্মল ডিভাইসের ক্ষেত্রে দেখেন একটা সাফিক্স আছে, এসএম দিয়ে লিখতে হয়। প্রথমে কল কল লিখতে হবে, তারপর হাইফেন দিয়ে এসএম লিখতে হবে, তারপরে হাইফেন দিয়ে আপনার যে ইটা লিখতে হবে, কলামের সংখ্যাটা লিখতে হবে, হ্যাঁ। জি আর স্যার। যদি মিডিয়াম ডিভাইস হয়, মিডিয়াম ডিভাইসের উইথ কত হবে 768 থেকে শুরু করে, হ্যাঁ আপনার যে 991 পর্যন্ত হবে, হ্যাঁ 992 থেকে আবার লার্জ ডিভাইস। তাহলে মিডিয়াম ডিভাইসের আমরা ক্লাসটা কিভাবে লিখবো, কল লিখবো, তারপরে হাইফেন দিয়ে এমডি লিখবো, তারপরে হাইফেন দিয়ে তার যে কলামের সংখ্যাটা লিখবো, তারপরে হচ্ছে লার্জ ডিভাইস। আপনার এই টেবিলটা সবসময় মনে রাখবেন, হ্যাঁ আপনার যে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই টেবিলটা খেয়াল করবেন। এই লিঙ্কটা দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে কি যে লার্জ ডিভাইস শুরু হবে কত 992 পিক্সেল থেকে আপনার এই যে 1199 পর্যন্ত, মানে 1200 আগ পর্যন্ত হবে, এটা হচ্ছে লার্জ ডিভাইস। লার্জ ডিভাইসের জন্য আমাদের লিখতে হবে কি, ক্লাস লিখতে হবে কল হাইফেন এলজি হাইফেন তারপরে কলামের সংখ্যা লিখবো, হ্যাঁ। আর এক্সট্রা লার্জের জন্য 1200 থেকে শুরু হবে, এর বেশি যত জি স্যার। এটা লিখবো কি কল হাইফেন এক্সেল হাইফেন তারপরে সংখ্যাটা লিখবো। কলামের সংখ্যা। আচ্ছা, তো এটা আপনারা সবসময় মনে রাখবেন। আর আমরা এখানে কোডে চলে যাই, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা কল প্রথমে মনে করেন যে ইয়ার জন্য এক্সট্রা স্মল, হ্যাঁ এক্সট্রা স্মলের জন্য কি করতে হবে, শুধু কল লিখতে হবে, কল। কল দিয়ে হাইফেন দেবো, হ্যাঁ এই পর্যন্ত ছিল তাই না। হাইফেনের পর আমরা একটা ভ্যালু দিয়ে দেবো, হ্যাঁ 12, এটা হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। আর যদি স্মল ডিভাইসের জন্য কি করব, আমরা কল হাইফেন এস এম, হ্যাঁ হাইফেন সংখ্যা লিখবো, হ্যাঁ ধরেন 4, হ্যাঁ আচ্ছা এটা আমরা পরে আসতেছি। তারপর আমরা এখানে কি করব, কিছু কন্টেন্ট নেব। কন্টেন্ট আমাদের আগেরটাই নেই, আগের যে কন্টেন্ট গুলো ছিল এটা গেল আমাদের একটা কলাম, এরপর আমরা আরো নেই, আরো দুটা কলাম নেই। আরো দুইটা কলাম নেব। এখন দেখেন আমরা এক্সট্রা স্মলের জন্য, হ্যাঁ আমরা কলাম দিয়েছি কত 12, আর স্মল ডিভাইসের জন্য দিয়েছি কত আমরা 4, হ্যাঁ। তাহলে কি হবে, এই যে এইটা যখন করব, হ্যাঁ রেসপন্সিভ, এটা যখন আপনার ব্রাউজারে শো করবে, আমরা যদি এক্সট্রা স্মল ডিভাইসে যাই সেটা কি করবে, তিনটা আলাদা আলাদা রোতে দেখাবে, হ্যাঁ কারণ কি প্রত্যেকটা আপনার 12 কলাম করে পাবে, হ্যাঁ। আর যদি স্মল ডিভাইসে যাই তখন কি করবে, এই তিনটা একই রোতে শো করবে, সে প্রত্যেকটা পাবে কত 4 কলাম করে, প্রত্যেকটা 4 কলাম করে পাবে। যে 4 4 4 3 4 কত হয় 12 হয়, হ্যাঁ। আমরা যখন স্মল ডিভাইসে যাব তখন সেটা কি করবে, তিনটা আলাদা কলাম শো করবে, কলামের এই কোডগুলো শো করবে, শো করে আমাদেরকে দেখাবে। আর যদি আমরা এক্সট্রা স্মলে যাই তখন কি করবে, প্রত্যেকটা 12 কলাম করে পাবে। তাহলে কি করবে, প্রত্যেক একটা যদি 12 কলাম পায় তার জায়গা থাকে না, পরেরটা তার নিচে লাইনে চলে যাবে, এর পরেরটা তার নিচে লাইনে চলে যাবে। এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিই যাতে বোঝা যায়, যে এটা দিলাম 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এবার আমরা আউটপুট দেখি। এক কার্টুন। জি স্যার। এই যে এখানে আমরা যদি একদম স্মল ডিভাইসে যাই, হ্যাঁ স্মল ডিভাইস কত 500
75 থেকে শুরু হবে, হ্যাঁ মানে 576 এর কম, হ্যাঁ 576 এর কম, তাহলে 575 দেই আমরা। দেখেন 575 দিলে কি হচ্ছে, এই যে মাহি 91 2 3, হ্যাঁ এটা হচ্ছে একদম স্মল ডিভাইসের জন্য। স্মল ডিভাইসের জন্য আমরা কি দিয়েছি, সাইজ দিয়েছি কত, 12, তাই না? হ্যাঁ জি স্যার। এই যে ডিভাইসটা কিন্তু এটা, যেখানে যে দেখতে পাচ্ছেন না একটা যে আপনার বর্ডার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা ডিভাইস, হ্যাঁ এটা হচ্ছে স্মল ডিভাইস, মনে করেন আমাদের মোবাইল, হ্যাঁ মোবাইলের স্ক্রিন। তাহলে কি হবে, আমরা এটা যখন স্মল ডিভাইসে নিব, সেটা স্মল ডিভাইসে আমরা কলামের সাইজগুলো কত দিয়েছি, 12 করে দিয়েছি, তাই না? 12 মানে কি, 12ই তো ফুল লেন্থ, হ্যাঁ এরপর তার জায়গা থাকে না, এরপর দেখি পরের এটা চলে আসবে কোথায়, নিচের লাইনে, হ্যাঁ এরপর এটা চলে আসবে নিচের লাইনে, হ্যাঁ তারপর আমরা স্মল ডিভাইসে যদি যাই, স্মল ডিভাইসে আমরা কি দিয়েছি, 4 কলাম দিয়েছি, হ্যাঁ 4 কলাম মানে কত, 4 কলাম 3টা, তাহলে কি 3টা 4 কলাম মিলে 12 হয়, তাহলে কি হবে, ওটা একটা লাইনে প্রকাশ হবে, ডিসপ্লে হবে, এবং কি প্রত্যেকে 4 কলাম করে পাবে, একই কন্টেন্ট। এই যে আমাদের এই একই কন্টেন্ট দেখবেন, আমরা যদি যাই, স্মল ডিভাইস শুরু হয় কত, 576 থেকে, দেখেন এই 576 থেকে সে একই পেয়েছে, হ্যাঁ একই রোতে পেয়েছে, আপনার কি প্রত্যেকটা 4 কলাম করে নিয়ে 12 কলাম পূরণ করেছে। জি স্যার। আমরা সবগুলা ডিভাইসের জন্য দেখব, এরপর দেখব আমরা মানে মিডিয়াম ডিভাইসের জন্য, মিডিয়াম ডিভাইসের জন্য কিরকম করে। মিডিয়াম ডিভাইসের জন্য নিতে হলে কি করতে হবে, আমাদেরকে দিতে হবে কল এমডি, হ্যাঁ মিডিয়াম ডিভাইসে কি কি আপনি কিভাবে দেখাতে চান, আপনি বলেন, কেউ একজন বলেন। টোটালটা হতে হবে 12, সমস্যা হতে হবে 12, হ্যাঁ মানে প্রথমটা যদি আমরা নেই, 6 ধরেন 6 কলাম নিলাম, আর থাকে কত, আরো 6 থাকে, তাই না? আর 6 থাকে, জি স্যার। হ্যাঁ এরপরেরটা নেই, 4 কলাম নেই, 3, জি তারপরটা 2, হ্যাঁ মানে স্যার 12টা আছে 3টার মধ্যে ভাগ করে দিতে হবে। জি জি। এই যে মিডিয়ামের জন্য, মিডিয়াম ডিভাইসে যখন আমরা করব, ওয়েবসাইটটা দেখবো, তখন দেখবো এটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ কন্টেন্ট কিন্তু একই, কিন্তু এক এক ডিভাইসে এক এক রকম দেখাবে, হ্যাঁ আমরা একটা স্মলের জন্য 12 দিয়েছি, হ্যাঁ 12 হলে কি 12 ফুল উইথ পেয়ে যায়, হ্যাঁ সেজন্য কি পরবর্তী ডিপটা তার নিচে চলে আসবে, হ্যাঁ এর পরবর্তীটা তার নিচে চলে আসবে, হ্যাঁ 12 পর তার জায়গা থাকে না। তাই স্মলে কি করেছে, হ্যাঁ স্মলে করে নিয়েছে কি 4 করে, তাহলে সে 4 করে 3টা কলাম করে নিচ্ছে। আর মিডিয়ামে আমরা কত নিয়েছি, 6 4 2, এটার আউটপুটটা কিরকম হবে, এটা হচ্ছে স্মল ডিভাইসে। হ্যাঁ আমরা মিডিয়াম ডিভাইসে যাই, মিডিয়াম ডিভাইস শুরু হয় কত থেকে, এই যে এখানে এই ভ্যালুগুলো মনে রাখবেন, 768। দেখেন মিডিয়াম ডিভাইসের জন্য এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রথমটা পেয়েছে 6, তারপরটা 7, তারপরটা 2, এরপরটা 4, এরপরটা 2 পেয়েছে, হ্যাঁ মিডিয়ামের পরে কি আছে, লার্জ ডিভাইস। লার্জ ডিভাইসে কি কিভাবে লিখতে হবে বলেন, তন্ময় বলেন। কল এলজি, হ্যাঁ জি স্যার। এটা কত করে নেবেন, ধরেন প্রথমটা 3 নিলেন, জি পরেরটা 3, আর থাকে কত আমাদের, 6, তো লাস্টেরটা আমাদের কত নিতে হবে, 6। এটার আউটপুট দেখি, আমরা এটাকে দেখবো লার্জ ডিভাইসের জন্য, হ্যাঁ লার্জ ডিভাইসের উইথটা দেখে নেন কত থেকে শুরু হয়, 992 থেকে। আমরা যদি 1000 দিই তাহলে কি লার্জ ডিভাইস পাবে, কোন ডিভাইস পাবে বলেন, 1000 দিলে লার্জ ডিভাইস পাবে, হ্যাঁ রেঞ্জটা এখানে দেখবেন, মনে রাখবেন। আমরা 1000 দিলাম,
সবার কি আছে মজিলা ফায়ারফক্স ব্রাউজার আছে? আপনারা টেস্ট করে দেখবেন। জি স্যার। আমার ইনস্টল করেন, ইনস্টল করতে হ্যাঁ, আমরা যে লার্জ ডিভাইসে কত কত দিয়েছিলাম? 3 3 3 6। 3 6। হ্যাঁ দেখেন, এই দুইটা 3 3 করে নিয়েছে আর এটা 6 নিয়েছে। হ্যাঁ, টোটাল সে 12 ভাগ করে নিয়েছে। এরপর আমাদের আরেকটা ডিভাইসের জন্য থাকে। এক্সট্রা আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবেন, সে আমরা এক্সট্রা, এরপর থাকে কি এক্সট্রা লার্জের জন্য আমরা কিন্তু কোড লিখি নাই, তাই না? এখন এক্সট্রা লার্জে যদি কোড যদি না লিখে থাকি, আমরা এক্সট্রা লার্জে যাই, তখন কার্ডটা পাবে, সে পাবে তার ইমিডিয়েট নিচে যেটা আছে। হ্যাঁ, তার এক্সট্রা লার্জের ইমিডিয়েট নিচে কি আছে? লার্জ আছে। লার্জ আছে, সে লার্জের যে কোডটা আছে সেটাই পাবে। হ্যাঁ, লার্জের যে কোডটা আছে সেটাই পাবে। আমরা এক্সট্রা লার্জের জন্য সাইজ কত? 1200 থেকে শুরু হয়। হ্যাঁ, আমরা এখানে 1200 লিখি। দেখেন, এক্সট্রা লার্জের জন্য তো কোড লিখি নাই, ডিফাইন করে দেই নাই, সে তার ইমিডিয়েট নিচে যেটা আছে লার্জে, হ্যাঁ লার্জের কোডটাই পাচ্ছে। হ্যাঁ, আমরা এখন এক্সট্রা লার্জের জন্য একটা কোড লিখে দেব। কি লিখতে হবে এক্সট্রা লার্জের জন্য? এক্সেল। এটা কত করে নেবেন? তন্ময় বলেন কত কত নেবেন? 3টা 5 5 আর থাকে কত আমাদের? 2 থাকে স্যার। 2 থাকে। সবাই কি বুঝতেছেন? হ্যালো, জি স্যার বুঝতেছি। রেজা রহমান আছে না, সে বুঝতেছে? হ্যাঁ বলেন। সরি স্যার, কারণ আমার স্যার মানে ক্লাসে থাকলেও স্যার বারবার উঠতে হচ্ছে, বাসায় কেউ নাই, এক একজন এসে ডাকতেছে আর আমার উঠে যেতে হচ্ছে। না, আপনার কোনো জায়গায় যদি হয় সমস্যা হয় আপনি বলবেন যে স্যার জি আমি স্যার, জি স্যার। এই জায়গায় বুঝতে পারি নাই। আপনি জি যদি বলেন যে মাথার উপর দিয়ে গেছে, তো এটা কিরকম হলো, তাই না? স্যার আমি এটা বলছি। কে বলছে? আচ্ছা যাই হোক, মানে কোথাও যদি সমস্যা হয় বলবেন, হ্যাঁ আমি এটা প্রবলেম সলভ করে দেব। হ্যাঁ, মানে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এটা যে রেসপন্সিভনেসটা কি বুঝতে পেরেছেন সবাই? কারো কোনো সমস্যা থাকলে বলবেন। দেখেন, আমরা এখানে প্রত্যেকটা ডিভাইসের জন্য আমরা এখানে কলামের সাইজ ইন্ডিকেট করে দিয়েছি। হ্যাঁ, আর এখানে যে আরেকটা বলেছি যে যদি ধরেন কোন ডিভাইসের জন্য আমরা যদি এখানে যদি কলাম ডিফাইন করে না দেই, তখন সে এটা কাটটা পাবে, সে পাবে তার নিচের যেটা আছে, হ্যাঁ তারটা পাবে। হ্যাঁ, ইমিডিয়েট উপরের স্ট্রাকচারটা পাবে না, তার নিচেরটা। হ্যাঁ, আচ্ছা, কে বলতে পারবেন যে আমার যে কল এমডি, হ্যাঁ মানে মিডিয়াম ডিভাইসের জন্য কিভাবে পাবে? স্যার মিডিয়াম ডিভাইসের জন্য এটা কিভাবে শো হবে? হ্যাঁ, আমাদের মিডিয়াম ডিভাইসের জন্য স্যার যে প্রথমটা স্যার 6, তারপরটা 4, তারপরটা 2। আর স্মল ডিভাইসের জন্য? স্মল ডিভাইসের জন্য স্যার যে 4 4 4। প্যারাগ্রাফ জাস্টিফাই করার জন্য আছে, হ্যাঁ ক্লাস আছে। হ্যাঁ, সেটা আমরা যখন টাইপ দেখবো। হ্যাঁ, একটা কোশ্চেন করেছে আবু রায়হান ফকির, হ্যাঁ যে প্যারাগ্রাফ গুলো জাস্টিফাই করা কিভাবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের বিল্ট ইন ক্লাস আছে। হ্যাঁ, সেই ক্লাস দিয়ে আমরা যখন দেখবো আপনার টাইপোগ্রাফি নিয়ে যখন কাজ করব, তখন দেখবো কিভাবে করতে হয়, প্যারাগ্রাফটা জাস্টিফাই করতে হয়। হ্যাঁ, এর জন্য বুটস্ট্র্যাপের ক্লাস আছে, ক্লাসটা কল করলেই হবে। এই ক্লাসগুলোকে স্যার মুখস্থ করা লাগবে স্যার? এই ক্লাসগুলো আপনার ইউজ করতে করতে, হ্যাঁ আপনার আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, তা ওদের যে অফিশিয়াল ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশনে দেখতে পারবেন। অফিশিয়াল ডকুমেন্টেশনে দেখতে পারবেন। হ্যাঁ, আর আস্তে আস্তে যখন কাজ করতে করতে হয়ে যাবে। আর আমি একটা এখানে আপনাদের একটা লিংক দিয়ে দিব। কিসের লিংক স্যার? বুটস্ট্র্যাপের চিট শিট। হ্যাঁ, সেখানে সবগুলা ক্লাসের লিস্ট আছে। হ্যাঁ, এটা সাইটটা দেখতে পাচ্ছেন, বুটস্ট্র্যাপ 4 চিট শিট। হ্যাঁ, এখানে দেখেন আপনার যে সবগুলা ক্লাসের, হ্যাঁ আপনার যে অ্যালার্ট নিয়ে যতগুলা ক্লাস আছে সেগুলা দেওয়া আছে। হ্যাঁ, ফর্ম নিয়ে যতগুলা ক্লাস আছে, নেভিগেশন নিয়ে, হ্যাঁ
তারপরে পেজিনেশন, হ্যাঁ, বার্ড ক্যাম্প, বাটন, প্রোগ্রেস, যে গ্রিড, আজকে যে আমরা গ্রিডের কাজগুলো করতেছি না, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এই যে গ্রিড কন্টেইনার ফ্লুইড এটা নিয়ে কাজ করছি, রো কাজ করেছি, তারপরে কি দেখেন এই যেখানে কোন ডিভাইসের জন্য করতে হয়, যে কল আপনার যদি ইয়ে হয় একদম ছোট ডিভাইস হয়, মানে 576 এর কম যদি ওয়েট হয়, হ্যাঁ, মানে স্মল ডিভাইস, একটা স্মল, হ্যাঁ, সেটার জন্য কি আপনার যে ইটা লিখতে হয় না, আর শুধু কল লিখে হাইফেন দিয়ে নাম্বার দিয়ে দিবেন, এই যে হ্যাশম্যানের নাম্বার, হ্যাঁ, এই যে এখানে আপনার সিনট্যাক্সটা লেখা আছে, হ্যাঁ, এটা দেখলে আপনাদের অনেক সুবিধা হবে। তারপরে স্মল ডিভাইসের জন্য কিভাবে লিখতে হয়, কল এসএম, তারপরে হ্যাঁ এটা দিতে হবে কলামের নাম্বারটা, তারপরে যে এমডির জন্য এলজি এক্সেল, হ্যাঁ, আর শুধু কল দিলে কি হবে, অটো নিয়ে নেবে, হ্যাঁ, অটো নিয়ে নেবে, হ্যাঁ, যেগুলো আছে। তারপরে আপনার এই যে বাটনের ক্লাসগুলা, ইমেজের ক্লাস, হ্যাঁ, টেবিলের ক্লাস, এখানে কার্ডের ক্লাস আছে, হ্যাঁ, এই যে টাইপোগ্রাফি, হ্যাঁ, টাইপোগ্রাফির জন্য ক্লাস আছে বিভিন্ন, মডালটা ইউজ করতে হলে আবার জাভাস্ক্রিপ্ট, আমাদের জাভাস্ক্রিপ্ট এই ফাইলটা অ্যাড করেছি না, সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করা থাকতে হবে। আর আমরা যে এখন যে ইটা ইউজ করতেছি, হ্যাঁ, যেমন যে গ্রিডটা ইউজ করলাম, হ্যাঁ, গ্রিডের কাজগুলো দেখলাম, এর জন্য জাভাস্ক্রিপ্টের ফাইলটা অ্যাড করা দরকার হয় না, শুধু সিএসএস ফাইল অ্যাড করলেই হবে, হ্যাঁ। কিন্তু যে কিছু কিছু আছে যেমন জাম্বট্রন, তারপরে হচ্ছে কি এই যে মডাল, এগুলা ইউজ করতে চাইলে, হ্যাঁ, ক্যারোজেল, এগুলা ইউজ করতে চাইলে আপনাদেরকে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলা, তারপরে যে কোয়েরি, এগুলো সবই, হ্যাঁ, বাই ডিফল্ট আমরা সবগুলাই লিংক আপ করে নিব, হ্যাঁ, লিংক আপ করে কাজ করব। এখানে যে নেভিগেশন বারের জন্য ক্লাসগুলো আছে, হ্যাঁ, ড্রপ ডাউনের জন্য আছে, তারপরে যে ক্লাস, হ্যাঁ, এই ক্লাসগুলো কিন্তু আমরা দেখেছি প্রথম যখন যে বিজি হাইফেন প্রাইমারি, এটা কি করে ব্যাকগ্রাউন্ড কালারকে নীল করে দেয়, প্রাইমারি মানে হচ্ছে নীল, হ্যাঁ, এই প্রাইমারি আপনি আর অনেক জায়গায় পাবেন, টেক্সটের মধ্যে প্রাইমারি পাবেন, হ্যাঁ, তাহলে কি টেক্সট প্রাইমারি হলে কি করবে, টেক্সটের কালারটা নীল করে দিবে, আর সাকসেস হলে আপনার গ্রিন করে দিবে, হ্যাঁ, ওরা একটা ইয়া মেনটেন করে, হ্যাঁ, আপনার সিমিলারিটি মেনটেন করে। তারপরে এখানে যে স্পেসিং এর জন্য, হ্যাঁ, এম আছে, পি মানে হচ্ছে কি আপনার প্যাডিং, এম হচ্ছে মার্জিন, হ্যাঁ, হ্যাঁ, তারপরে এম আর মানে হচ্ছে রাইট, এম আর হাইফেন 1 মানে রাইট, হ্যাঁ, মার্জিন রাইট 1, হ্যাঁ, তারপর হচ্ছে পিটি, হ্যাঁ, তারপর পি আর আছে মানে কি হবে প্যাডিং রাইট 1, হ্যাঁ, হ্যাঁ, পি বি মানে বটম, হ্যাঁ, এইভাবে বিভিন্ন ইয়ে আছে, হ্যাঁ, তারপর সাইজের জন্য ডব্লিউ 100 মানে কত, উইথ হবে 100, হ্যাঁ, এইচ 100 মানে হাইট হবে 100, হ্যাঁ, এটা আপনারা সবাই বুকমার্ক করে রাখবেন, হ্যাঁ, এবং এগুলো দেখবেন, হ্যাঁ, দেখে লিংকটা দিয়েছেন স্যার? লিংকটা দিয়ে দেব। লিংকটা পেয়েছেন সবাই? জি স্যার। এটা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তারপরে যে ব্র্যাড ক্যাম্পের জন্য কি করতে হয়, হ্যাঁ, ফর্মের ক্লাসগুলো আছে, পেজিনেশনের ক্লাস, ডিসপ্লে, হ্যাঁ, ডি মানে হচ্ছে ডিসপ্লে, হ্যাঁ, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালার্টের আছে, এরপর দেখবো আমরা নেস্ট, হ্যাঁ, নেস্টিং গ্রিড। নেস্টিং মানে কি স্যার? নেস্টিং মানে কি, নেস্টিং হচ্ছে একটার ভিতরে আরেকটা, হ্যাঁ, নেস্টেড। ধরেন একটা ই আছে, টেবিল আছে, ওই টেবিলের ভিতরে আরেকটা টেবিল, হ্যাঁ, এরকম থাকতে পারে না, একটা ডিপ আছে, এই ডিপের ভিতরে আরেকটা ডিপ, হ্যাঁ, জি স্যার। এটাকে বলা হয় নেস্টেড। আমরা এবার নেস্টেডটা দেখব। নেস্টিং গ্রিড, আমাদের কন্টেইনার তো আছে তাই না, হ্যাঁ, জি স্যার আছে। মূল ডিপ হচ্ছে কন্টেইনার, এটার ভিতরে আমরা রো, হ্যাঁ, রো নিয়ে কাজ করেছি। প্রথম রোতে আমরা অটো লেআউটের কাজগুলো দেখেছি, হ্যাঁ, পরবর্তী রোতে আমরা দেখেছি রেসপন্সিভ, হ্যাঁ, ক্লাসগুলা। এরপরে আমরা দেখব
নেস্টিং। হ্যাঁ, তাহলে কি করব, আমরা আরেকটা ডিভ নিব, সেই ডিভের ক্লাস কি দেব, রো। হ্যাঁ, আরেকটা রো নিয়ে নেব। রো কলাম সম্পর্কে তো সবাই ক্লিয়ার, তাই না? কারো কোনো Yes, sir. কনফিউশন আছে? না, রো কলাম, আচ্ছা জি না স্যার। রো কলাম। আচ্ছা, এবার আমরা কি করব, নেস্টেড করব। তা নেস্টেড করার জন্য আমরা প্রথমে রো এর পরে কি থাকে, কলাম থাকে, তাই না? আমরা একটা কলাম নিয়ে নেই, একটা ডিভ নিলাম, সেটা হচ্ছে কলাম। হ্যাঁ, তো এই ডিভের ভিতরে আমরা কি করব, আরেকটা যে আমরা একটা ইয়া দেখেছি না, কার্ড ক্লাস। হ্যাঁ, কার্ড ক্লাস আমরা একটা ইউজ করি। এখানে দেখেন এই যে কার্ড নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, এই কার্ডের কিছু ক্লাস আছে। এখান থেকে আপাতত আমরা দুইটা ক্লাস ইউজ করব, কার্ড আর কার্ড বডি। হ্যাঁ, এরপরে যখন কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তখন এগুলা বিস্তারিত দেখা হবে। তো এরপর আমরা একটা ডিভ নেই। হ্যাঁ, সেই ডিভের ক্লাস হবে কার্ড। এই কার্ডের ভিতরে আবার হবে কি, হ্যাঁ, কার্ডের ভিতরে আবার আরেকটা ক্লাস থাকে, সেটা হচ্ছে কার্ড বডি। হ্যাঁ, কার্ডটা হচ্ছে একটা ডিউ নিতে হবে স্যার। হ্যাঁ, কার্ডটা হচ্ছে মূল ক্লাস, আর কার্ড বডিটা হচ্ছে তার চাইল্ড ক্লাস। কার্ডটা যদি আমরা প্যারেন্ট বলি, কার্ড বডিটা হচ্ছে চাইল্ড। কার্ড হাইফেন বডি। তো এখানে কি করব, এখানে আমরা যে আগের যে ইয়েগুলো নিছি সেই কন্টেন্ট গুলো নিয়ে আমরা ইয়া করি, এক্সপেরিমেন্ট করি। একটা h4 ট্যাগ নিলাম, আর একটা p ট্যাগ নিলাম। হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। হ্যাঁ, এখন করব কি, এটা তো হচ্ছে কার্ডবোর্ডের মধ্যে, এখন এর ভিতরে আমরা আবার নেস্টিং করব। হ্যাঁ, এর ভিতরে আরো রো নিব। হ্যাঁ, রো নিয়ে আরো কলাম নিব। সেটা কিভাবে করতে হয় সেটা দেখি। তো এটা হচ্ছে কার্ড বডি। হ্যাঁ, প্রথমে রো নিয়েছি, তারপর কলাম নিয়েছি, কার্ড নিয়েছি, কার্ডবোর্ড নিয়েছি। এখন কার্ড বডির মধ্যে আমরা আরেকটা রো নিব। এই রো এর মধ্যে কি করতে হবে, আমাদেরকে আবার কলাম নিতে হবে। এই কলামে করবো কি আমরা, হ্যাঁ, আরো কার্ড নিব। প্রথমটা হচ্ছে আমাদের প্যারেন্ট কার্ড, আর এগুলো হবে চাইল্ড কার্ড। হ্যাঁ, এর ভিতরে আমাদেরকে আবার আমরা কার্ড নিব, কার্ড নিতে হবে, আবার কার্ড কার্ড নিব, আর কার্ড বডি নিব। কার্ডের ভিতরে থাকবে আবার কার্ড বডি। এই কার্ডবোর্ডের মধ্যে আমাদের এই কন্টেন্ট গুলো চলে আসবে। আর এখানে আমরা ইয়া নিব, এই যে ভিতরের যে রো, প্রথমে হচ্ছে কি বাইরের রো। হ্যাঁ, বাইরের রোতে আমরা একটা কলাম নিয়েছিলাম, কার্ড নিয়েছিলাম, কার্ডবোর্ড নিয়েছিলাম, কার্ডবোর্ডের ভিতরে আবার আরেকটা রো নিয়েছি। হ্যাঁ, সেখানে আমরা কি করেছি, আবার এই যে এই কলাম নিয়েছি, হ্যাঁ, আর কার্ড নিয়েছি। এখন এটাকে আমরা তিনটা নিব। হ্যাঁ, তিনটা কলাম নিলে কি করবে, সে এখানে যে অটো কলামের এটা কাজটা করে দিবে। সে তিনটা কি করবে, 12 করে ভাগ করে নেবে। হ্যাঁ, প্রথম কার্ড কত পাবে, প্রথম কার্ডে পুরো টোটাল 12টা পাবে প্যারেন্ট কার্ড। আর চাইল্ড কার্ডে আমরা কি করছি, এখানে তিনটা নেব, তিনটা নিলে কি করবে, সে 4 করে 3 4 12 ভাগ করে নেবে। হ্যাঁ, সে এটাকে দেই আমরা যে 1, এটা 2, আর এটা হচ্ছে 3। দেখেন
এই যে আমাদের এটা হচ্ছে কার্ডের, হ্যাঁ আমাদের কার্ডের ক্লাসটা হচ্ছে এটা একদম নিচেরটা। দেখেন কার্ডের যে ক্লাসটা ইউজ করলে কি করে, সে বাই ডিফল্ট একটা একটা ইয়া নিয়ে নেয়, হ্যাঁ আপনার ডিজাইন নিয়ে নেয়, চারিদিকে ইয়া থাকে আপনার বর্ডার থাকে, হ্যাঁ বর্ডার। এটা হচ্ছে আমাদের যে প্যারেন্ট, হ্যাঁ প্যারেন্ট যে এইটা কার্ডটা, হ্যাঁ কার্ডের বডিটা সেটা কি আমরা দিয়েছি কি মাহিনাইটি, তারপরে কিছু ইয়া নিয়েছি, প্যারাগ্রাফ নিয়েছিলাম তাই না। এখন এটার ভিতরে আবার করে করেছি কি আরো 3টা কার্ড নিয়েছি, হ্যাঁ তাহলে কি এটা হচ্ছে কি আপনার নেস্টেড, এটা হচ্ছে বাইরেরটা আর এর ভিতরে হচ্ছে আরো 3টা, হ্যাঁ যে 1 2 2 আর 3। জি স্যার। তো এখানে আমরা এখানে কি যে অটো প্রথম আমরা ইয়া ডিসকাস করেছিলাম না যে অটো কলাম, হ্যাঁ অটো কলাম দিলে কি করতে হয়, শুধু কল লিখতে হয়, হ্যাঁ আপনার ইয়া করতে হয় না, আর যে সাইজ এবং ইয়া হ্যাঁ ডিভাইস এগুলো ডিফাইন করে দিতে হয় না, হ্যাঁ তাহলে আমরা কি এই যে পরবর্তীতে আমরা যে নেক্সটের জন্য কি করেছি, আমরা শুধু কল নিয়েছি, হ্যাঁ সেটা কি অটো কলামে পড়ে গেছে। অটো কলামে যদি একটা কলাম থাকে, যে প্রথম যেটা ছিল এটা শুধু একটা কলাম, হ্যাঁ সে পুরা 12 সাইজটা নিয়ে নিছে। এখন এটার ভিতরে আমরা করেছি কি আমরা আরেকটা রো নিয়ে 3টা কলাম নিয়েছি, হ্যাঁ এই সেম রো এর ভিতরে তো 3টা কলাম, তাহলে কি করবে এই একটা রোর জায়গা থাকে কত 12, হ্যাঁ তাহলে 3টা সে 3 4 12, হ্যাঁ 4 করে পেয়ে যাবে। আমরা যদি এখানে 4টা নেই তাহলে কি 3 করে পেয়ে যাবে, তাই না। তো এটা হচ্ছে আমাদের নেস্টেড, হ্যাঁ নেস্টেড এর একটা গ্রিড সিস্টেমের উদাহরণ। এরপর আমরা আরেকটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে আপনার হ্যাঁ তাকে বলা হয় যে আপনার অফসেটিং, হ্যাঁ অফসেটিং কলাম। অফসেটিং কলাম কি, হ্যাঁ সেটা দেখবো। নেস্টেডটা বুঝেছেন সবাই? জি স্যার। আমাদের এই কলাম শেষ হয়েছে কোথায়, এই শুরু হয়েছে কোথায়, ডিপটা এখানে যে রোটা, হ্যাঁ তো এরপরে আমাদের নিতে হবে অফসেটিংটা করব, এরপরে করব অফসেটিংটা হচ্ছে সে আপনি এখানে টোটাল জায়গা থাকে কত 12, তাই না। এখন 12-র মধ্যে আপনি শুরু করতে চান, ধরেন কিছু জায়গা আপনি যদি প্রথমে একটা শুরু করেন তাহলে একদম বাম থেকে পায় না, হ্যাঁ বাম থেকে আস্তে আস্তে ডানে যায় কলামগুলা, হ্যাঁ আপনি এখন চাচ্ছেন যে একদম বাম থেকে শুরু করবেন না, কিছু জায়গা রাখবেন, হ্যাঁ বামে 3 কলাম রাখবেন, তাহলে কি করতে হবে অফসেট দিয়ে দিতে হবে, হ্যাঁ অফসেট 3। অফসেটিং কলাম। অফসেটিং কলামটা বোঝার জন্য আমরা কি করব, আরেকটা রো নিব, হ্যাঁ সেই রোতে আমরা অফসেটিং নিয়ে এক্সপেরিমেন্ট করব। আপনারা লক্ষ্য রাখবেন আমরা রো গুলা কিন্তু সব যে ইয়া হ্যাঁ মেইন যে কন্টেইনার আমাদের ইয়া আছে ক্লাস, হ্যাঁ সেই ডিবের মধ্যে রাখতেছি, ক্লাস এ রো। এখানে আমরা অফসেটিং এর ব্যবহারটা দেখব। তাহলে আমরা ইয়া করি, আমরা এই রো এর পরে কি নিতে হয়, কলাম নিতে হয়, তাই না। আমরা কলাম নেই, কলামের মধ্যে আমরা আবার হ্যাঁ টেক্সট নেব। আমরা 2টা নেই, এই কলামের আমরা সাইজ দিয়ে দেই, হ্যাঁ সে ধরেন ইয়ার জন্য 3 পাবে, হ্যাঁ 3, এর পরেরটার সাইজ হচ্ছে 3, তাহলে কি করবে
আমরা শুধু কল লিখে হাইফেন দিয়ে 3 দিয়ে দিচ্ছি, এটা কোন ডিভাইসের জন্য হবে? স্মল এক্সট্রা স্মল ডিভাইসের কিন্তু এটা লিখতে হয় না। হ্যাঁ, যেমন যে স্মলের জন্য কি লিখতে হয়? কল এসএম, এভাবে লিখতে হয়। আর এক্সট্রা স্মলের জন্য হ্যাঁ লিখতে হয় না, শুধু কল কল লিখলে দিয়ে হবে। হ্যাঁ সাইজটা দিয়ে দিতে হয়। তাহলে কি হবে, আমাদের রোতে ইয়া থাকে কয়টা, কলাম থাকে কয়টা? 12টা, তাই না? জি স্যার। এখানে আমরা দুইটা ডিপ নিয়েছি। হ্যাঁ, প্রথমটা দিয়েছি 3, দ্বিতীয়টা দিয়েছি তারপরটা 3। হ্যাঁ, তাহলে আমাদের এটা ডিসপ্লে ইয়াতে ব্রাউজারে ডিসপ্লে হবে কিভাবে? কেউ গেস করতে পারবেন কিভাবে ডিসপ্লে হবে দুইটা ডিপ? প্রথমে বাকি বাম থেকে শুরু হবে, তাই না? বাম থেকে 3 জি, কলাম স্যার। আসবে, এরপর আসবে 3 কলাম, এরপরে আবার জি। 6 কলাম ফাঁকা থাকবে। হ্যাঁ, জি, আমরা স্যার। এখানে ডিফাইন করে দিয়েছি। তো আমরা দেখি আউটপুট দেখি। দেখেন এই যে হ্যাঁ বাম থেকে শুরু হয়েছে, প্রথমে 3 কলাম, হ্যাঁ তারপরে 3 কলাম, তাই না? আর টোটাল জায়গা জি, থাকে স্যার। কত? 12 কলাম। 12 কলামের মধ্যে এই 3 কলাম আর 3 কলাম 6 কলাম হয়েছে, আর বাকি 6 কলাম ফাঁকা আছে। এখন আমি চাচ্ছি যে এটা যে এটা প্রথম যেটা, এটা আপনার ইয়া থেকে শুরু হবে না, একদম বাম পাশ থেকে শুরু হবে না। হ্যাঁ, সে প্রথম বামে 3 কলাম ফাঁকা রাখবে, হ্যাঁ তারপরে থেকে শুরু হবে। হ্যাঁ, আর এটাই পাশে সরে যাবে। তো এটা করতে হলে কি করতে হবে আমাদেরকে? অফসেট যে ক্লাসটা সেটা ইউজ করতে হবে। অফসেট ক্লাসটা ইউজ করতে হবে। তো আমরা অফসেট করব সে প্রথমটার, তাই না? প্রথমটার মধ্যে অফসেট করব কত? 3 কলাম। হ্যাঁ, তাহলে আমরা অফসেট লিখি অফসেট -3। দেখেন এই যে প্রথম 3 এখান থেকে শুরু হয়েছিল না বাম থেকে, সে আমরা অফসেট করেছি 3, তাহলে কি প্রথম অফসেট যা করব, অফসেট 3 কলাম করেছি, সে প্রথমে 3 কলাম জায়গা খালি রেখেছে, খালি রেখে সরে এসেছে। হ্যাঁ, তারপর একটা এসেছে। হ্যাঁ, এরপর মনে করেন আমরা যে দ্বিতীয় হ্যাঁ এই কন্টেন্টটা, এটাকে আমরা একদম ডান পাশে নিয়ে যাব, এর আগে 3 কলাম রাখবো, হ্যাঁ স্পেস রাখবো। সেটা করতে হলে কিভাবে করব? এটা করতে হলে আমাদের যে দ্বিতীয় ডিবে, এখানে আমাদের একটা অফসেট দিয়ে দিতে হবে, অফসেট 3। দেখেছেন প্রথম কলামে আমরা কি অফসেট 3 দিয়েছিলাম, সেজন্য তার বামে 3 কলাম জায়গা খালি রেখেছে। আবার দ্বিতীয় আমরা অফসেট দিয়েছি হ্যাঁ 3, সেজন্য তার বাম পাশে 3 কলাম খালি রেখেছে। এটা হচ্ছে অফসেটের ব্যবহারটা। এখন আমরা যদি হ্যাঁ দ্বিতীয় কলামে, হ্যাঁ দ্বিতীয় যে আমাদের ডিপটা আছে সেখানে যদি আমরা অফসেট 6 দেই, হ্যাঁ তাহলে দেখি কি হয়। অফসেট দ্বিতীয় হ্যাঁ ডিপে আমরা 6 দিলাম, তো এক্ষেত্রে কি হবে? হ্যালো, এখানে অফসেট 6 দিয়েছি। হ্যাঁ, তাহলে কি হবে? দ্বিতীয় যে ডিপটা শুরু হওয়ার আগে হ্যাঁ 6 কলাম যে জায়গা খালি রাখবে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন দেখেন আউটপুট কি হয়। দেখেন এটা কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, এই যে প্রথমটার মধ্যে কি হয়েছে? 3 কলাম জায়গা খালি রেখেছে, রেখে শো করেছে। দ্বিতীয়টা 6 কলাম, এই যে এখানে 6 কলাম আমরা দিয়েছিলাম, 6 কলাম জায়গা রেখে সে নিচে চলে আসছে। কেন নিচে চলে আসছে কেন? হ্যাঁ, কেউ বলতে পারবে? স্যার ওর পাশে স্যার 3 কলামে বেশি ফাঁকা ছিল না, এইজন্য স্যার বাকি 3 কলাম নিচে নিয়ে আইছে। কারণ টোটাল আমাদেরকে দেখতে হবে একটা রোতে জায়গা থাকে কত? 12 কলাম। হ্যাঁ, টোটাল 12 কলাম পড়ে যায়। হ্যাঁ, আপনাদের এইটা অফসেট দিলেও এটা হিসাব করে রাখতে হবে। হ্যাঁ, টোটাল জায়গা থাকে কত? 12 কলাম। তাহলে আমরা প্রথম দেখেন দিবে কি করেছি? 3 কলাম কন্টেন্টের জন্য নিয়েছি, আর 3 কলাম অফসেট হ্যাঁ মানে ফাঁকা রাখার জন্য নিয়েছি। তাহলে কি হয়েছে? 3 আর 6 কলাম আসছে। আমরা দ্বিতীয় ডিবে গেলাম, এখানে আমরা কি কন্টেন্টের জন্য নিয়েছি 3 কলাম আর অফসেট দিয়েছি 6 কলাম। তাহলে কত হচ্ছে? 6 আর 3 9, 9 আর 6 9 আর 6 15 হয়ে যাচ্ছে। হ্যাঁ,
তাহলে কি 12 তো হচ্ছে না, আমাদের রোতে জায়গা আছে 12, হ্যাঁ, তা আমাদের কি বেশি হয়ে যাচ্ছে না? আমরা বেশি তো নিতে পারবো না। 3 কলাম বেশি আছে যে। হ্যাঁ, সেই জন্য কি হচ্ছে আমাদের ভেঙে নিচে রোতে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা যখন যে কলামগুলা দিব, হ্যাঁ, এগুলা দেওয়ার সময় হিসাব করে ক্যালকুলেশন করে দিব, আর যখন অফসেট দিব অফসেটটাও যোগ করে আমাদের ক্যালকুলেশন করে দিতে হবে। তাহলে আমরা যদি দ্বিতীয় কলামে যদি দিতে চাই, 6 কলাম অফসেট দিতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে প্রথমটার মধ্যে এটা মুছে দিতে হবে। তাহলে এখন দেখেন, এখন আপনি ক্যালকুলেশন করেন, এখন দেখবেন 12 ঠিক আছে। 3 কলাম জি স্যার, আর 3 ঠিক আছে। কলাম 6 কলাম আর অফসেট 6 কলাম, হ্যাঁ, 6 দুগুণে 12, জি স্যার। এবার এবার আউটপুট ঠিক আছে। হ্যাঁ, এই যে প্রথম ডিপটা, তারপরে কি দ্বিতীয় ডিপ শুরু হওয়ার আগে 6 কলাম সে, হ্যাঁ, অফসেট রেখেছে। অফসেটের ব্যাপারটা কি এবার বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। জি স্যার বুঝেছি। জি স্যার। আমাদের মাথায় রাখতে হবে কি এক একটা রোতে কলাম থাকে কয়টা? 12টা। এটা মাথায় 12টা। রাখতে হবে। তা এরপর এটা তো আমরা দেখলাম কি এক্সট্রা স্মল ডিভাইসের জন্য, তাই অফসেট না? আমরা অন্য একটা ডিভাইসের জন্য দেখি, সে কল এমডির জন্য। আর কল এমডির জন্য আমরা অন্য স্টাইল করব। সে আমরা এটা করেছি কি এক্সট্রা স্মলের জন্য। হ্যাঁ, এখন কল এমডি মানে মিডিয়াম ডিভাইসের জন্য। কল এমডিতে প্রথমটা নিব 3, অফসেট নিব 3, ধরেন এটা যদি কল এমডিতে যায়, হ্যাঁ, তাহলে সে অফসেট পাবে 3। আমরা প্রথমে কি দিয়েছি, প্রথমটার মধ্যে জন্য কোনো নেই, অফসেট নেই। দ্বিতীয়টার জন্য আমরা এক্সট্রা স্মল ডিভাইসের জন্য 6 কলাম, হ্যাঁ, আর আমরা ইয়ার জন্য করি অফসেট ধরেন এমডি, হ্যাঁ, মিডিয়াম ডিভাইসের জন্য প্রথমটার জন্য 3 নিব, আর দ্বিতীয়টার জন্য 3 নিব। এটা অ্যাপ্লাই হবে কখন? যদি আমরা মিডিয়াম ডিভাইসে যাই, তাই না? এটা অ্যাপ্লাই হবে। আর যদি মিডিয়াম ডিভাইসে না যাই তখন কি হবে? এই যে এটা যেটা আছে সেটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমরা ব্রাউজারে যাই। এক্সট্রা স্মল ডিভাইসের সাইজ কত? আপনার 575 থেকে শুরু, হ্যাঁ, নিচের দিকে, হ্যাঁ, যা আছে। তাহলে আমাদের কত আছে? 480 আছে। এটা কি এক্সট্রা স্মল ডিভাইস, তাই না? স্মল ডিভাইস আমরা কি করেছিলাম যে প্রথমটা আসবে, হ্যাঁ, আর দ্বিতীয়টার আগে কি থাকবে? 6 কলাম অফসেট থাকবে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর মিডিয়াম ডিভাইস, হ্যাঁ, মিডিয়াম ডিভাইস কোনটা? মিডিয়াম ডিভাইস হচ্ছে 768 থেকে, হ্যাঁ। তো আমরা মিডিয়াম ডিভাইসেরটা টাইপ করি 768। মিডিয়াম ডিভাইসে আমরা অফসেটিং কি দিয়েছিলাম? প্রথম কলামে 3, দ্বিতীয় কলামে 3 কলাম, হ্যাঁ। তাহলে দেখেন প্রথম যে আছে এর জন্য 3 কলাম অফসেট পেয়েছে, দ্বিতীয়টার জন্য 3 কলাম অফসেট পেয়েছে, হ্যাঁ। তাহলে কি দুইটা ডিভাইসের জন্য দুইটা ভিন্ন পাচ্ছে না? আমরা দুইটার জন্য দুইটা ভিন্ন কোড লিখে দিয়েছিলাম। হ্যাঁ, সবাই এবার সবাই বুঝতে পেরেছেন? দেখেন আমরা যে বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন, হ্যাঁ, আপনার ক্লাস দিয়ে দিতে পারি, হ্যাঁ। তো সেটা এক একটা ডিভাইসের জন্য এক এক রকম কাজ করবে। এটা কাজ করবে শুধু মিডিয়াম ডিভাইসের জন্য, আর এটা কাজ করবে, হ্যাঁ, এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। আপনাদেরকে কোডটা দিয়ে দিচ্ছি। এবার আমরা দেখব, হ্যাঁ, রিঅর্ডারিং। হ্যাঁ, আপনার ধরেন একটা ডিপ আছে, ডিপটা প্রথম যে ডিপটা লিখি সেটা কি প্রথমে আসে, তারপরে ডিপটা দ্বিতীয়, হ্যাঁ, তারপরটা তৃতীয় কলাম আসে, এভাবে আসে না? এখন আমরা যদি চাচ্ছি যে শেষেরটা প্রথমে আনবো, প্রথমটা শেষে নিব, হ্যাঁ,
এটা কিভাবে করব? এটা আমাদের করতে হলে এটার জন্য আমাদের বুটস্ট্র্যাপে ক্লাস আছে, সেই ক্লাসগুলো আমরা ইউজ করব। এটাকে বলা হয় রিঅর্ডারিং। রিঅর্ডারিং করবো, আমরা একটা নতুন রো নিয়ে নিব। হ্যাঁ, নতুন একটা রো নিয়ে নেই। সেই রোতে কি করব, আমরা কলাম নিব। হ্যাঁ, সে আমরা 3টা কলাম নেই। এখানে কিছু কন্টেন্ট থাকবে, ধরেন H4 এ এটা হচ্ছে ফার্স্ট কলাম। তারপর একটা প্যারাগ্রাফ দিয়ে কিছু কন্টেন্ট দেব। আরবিটারি কিছু কন্টেন্ট নেই, এটাকে আর দুইবার নিয়ে নেই। এটা হবে আমাদের সেকেন্ড কলাম, এটা হবে থার্ড কলাম। এটা এভাবে ইয়া থাকে নরমাল। হ্যাঁ, এখন কেউ কি বলতে পারবেন যে এটা যদি আমরা আউটপুট করি তাহলে কিভাবে ডিসপ্লে করবে? হ্যাঁ, মানে কি, কোন কলামটা প্রথমে আসবে, কোনটা শেষে আসবে, কোনটা, হ্যাঁ, কিভাবে আসবে? হ্যালো, আপনাদের মানে HTML এর নিয়ম কি? আমরা প্রথমে যেই কলাম দিব লিখবো, হ্যাঁ, সেটা প্রথমে আসবে। হ্যাঁ, সেটা প্রথমে আসবে। তারপরে যেটা লিখবো সেটা দ্বিতীয় আসবে। হ্যাঁ, তারপরে যা লিখবো সিরিয়াল অনুযায়ী আসবে, তাই না? এটাই তো রুল। মানে এই যে ডিবের ভিতরে প্রথম যে ডিপ পাবে সেটা প্রথম শো করবে, তারপর যেটা সেটা, হ্যাঁ, তারপর যেটা আসবে সেটা। এভাবে তো হওয়ার কথা, তাই না? জি স্যার। দেখেন এইভাবে হয়েছে। প্রথমে আমরা কি ফার্স্ট কলামটা নিয়েছিলাম, সেটা প্রথমে আসছে, তারপরে সেকেন্ড কলামটা নিয়েছি, তারপরে থার্ড কলাম। হ্যাঁ, এই সিরিয়াল মেনটেন করে আসছে। তো আমরা যদি এই থার্ড কলামটা সবার প্রথমে লিখতাম তাহলে কি হতো, থার্ড কলামটা সবার প্রথমে শো করতো। মানে প্রথম সে ক্যাসকেডিং শুরু করে, মানে উপর থেকে নিচে। হ্যাঁ, প্রথমে যেটা পাবে, যে টিপ পাবে সেটা শো করবে। এভাবে এটা হচ্ছে নর্মাল রুলস। এখন আমাদের হয়তো কিছু চেঞ্জ করতে হতে পারে। হ্যাঁ, যে অর্ডারটা চেঞ্জ করতে হতে পারে, যে আমরা যে প্রথমে এটা লিখলাম কিন্তু আমরা চাচ্ছি না প্রথম এই কলামটা শো হোক, আমরা চাচ্ছি যে 3 নাম্বার যেটা লিখেছি সেটা একদম প্রথমে হবে, ডিসপ্লে হবে, আর 1 নাম্বারটা হবে 3 নাম্বারে ডিসপ্লে হবে। এর জন্য কি করব? এর জন্য আমাদের আছে, বুটস্ট্র্যাপের ক্লাস আছে, সেই ক্লাস আমরা ইউজ করব। সেই ক্লাসটা হচ্ছে অর্ডার। হ্যাঁ, অর্ডার ক্লাস মানে কোনটা কোন অর্ডারে। হ্যাঁ, অর্ডার ক্লাসটা আমরা লিখি অর্ডার, এটা আমরা নিব কোথায়? 3 নাম্বার পজিশনে, তাই না? তাই এটা অর্ডারে ভ্যালু দিতে হবে 3। আর 3 নম্বর কলামটা আমরা কোথায় নেব? প্রথমে নেব। হ্যাঁ, তাহলে এটার অর্ডার দিতে হবে 1, অর্ডার 1। আর 2 নম্বর কলামটাকে আমরা চেঞ্জ করব না, এটা যেখানে আছে সেখানে থাকুক। আচ্ছা, তাহলে আমরা এই যে কি করবে, আমাদের প্রথমে চলে যাবে, হ্যাঁ, 3 নাম্বার ইয়াটা, হ্যাঁ, রোটা, তারপরে আসবে 2 নাম্বার, তারপরে আসবে, হ্যাঁ, তারপর আসবে 1 নাম্বারটা। আমরা আউটপুট দেখি। দেখেন এখানে কি হয়েছে, আমাদের 3 নাম্বারটা প্রথমে চলে আসছে, তারপর যে 2 নাম্বারটা, হ্যাঁ, তারপর 1 নাম্বারটা। এটা আমরা কিভাবে করলাম? এটা আমরা যে অর্ডার, হ্যাঁ, অর্ডার ক্লাসটা ইউজ করে করেছি। হ্যাঁ, তো এই অর্ডার ক্লাস ইউজ করে আমরা এই ডিবের অর্ডার আমরা চেঞ্জ করে দিতে পারি।
আজকে এই পর্যন্তই, হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।